القمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا ربنا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله মোমেনের জিন্নাত কলব হবে মাওলার নামের ডাকের মধ্য দিয়া জবান বন্ধ রাখলে বোবা শয়তান জবান না খুললে হবে হিজলা আর জবান খুলে যদি আল্লাহর নাম ডাক দেয় তবে হবে মুমিন আর মুসলমান। এইবার দ্বিতীয় সিগন্যালে বোঝা যাবে কারা ডাক দিবে আর কারা দিবে না। আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া
وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে মন খুলে প্রাণ খুলে কলিজা দিয়ে আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে অন্তর থেকে দুরূদে ইব্রাহিম পড়ুন গোলাম আলিয়া কর্মিয়া কোনো ভেদাভেদ নাই দুরূদে ইব্রাহিমের উপরে কোনো দুরূদ নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد और अपना তুমি আরে আপন কে হোনা তোমার আমার আপন জিনি মদিনার রোজায় ঘুমায় বানাগল উলা বিকমালিহি حسنت جميع كسواله صلوا عليه وآله لا إله لا إله إلا الله جر لا إله إلا الله سر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زبان كل لا إله إلا الله لا إله إلا الله حمد بالحب مركدا تنكره أجل درد مستن خاكره أكبر دمدمی داد از طوفان ذات نوح رو آئے کے اللہ برسلنی کے سرد دیگر رات برسلنی نحاو तुम मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान तौहीद सीना में अमानत है हमारा तौहीद सीना में अमानत है हमारा आसान ही मीठा नमूसा हमारा आसान ही मीठा नमूसा हमारा سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও দয়ার মালিক ও বাইতুল্লাহর মালিক ও কাবার মালিক ও জান্নাতের মালিক তুমি তাকা তাকা দেখো
ফরিদগঞ্জ সারার মুসলমান ইমানদারেরা তোমার আরশের দিকে দুইটা হাত তুলছে। পর্দার আড়ালের মা বোনেরাও তোমার দুয়ারে হাত তুলছে। এ আল্লাহ, নুরানি হাফিজিয়া মাদ্রাসার হযরত আল্লামা ইকরাম তুলাবায়ে নিজাম এলাকার মুরব্বিয়ানে আযম তোমার দুয়ারে দুটি হাত তুলছে মালিক। আমি অদম গুনাহগার, নাই কালাম নাই, যোগ্যতা না হয় আমার ওস্তাদ এসেছে, আমি সেই মঞ্চে বসেছি রে মাওলা। এ আল্লাহ, তুমি এমন কিছু কথা বের করে দিও যেই কথা দিয়ে আমি সহ সকলে যেন উপকৃত হতে পারি, তৌফিক দান করে দিও। এ আল্লাহ, আপনি টাকা টাকা দেখে আপনার বান্দা বাড়ির থেকে রওনা দিছে, মসজিদের বগলে মার কবর, মসজিদের বগলে বাবার কবর, চোখের পানি ধরতেছিল মালিক। আল্লাহ, এই মাদ্রাসা মাহফিলের উসিলায় ওই মা বাবার কবর কি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, মাহফিল দ্বারা মাবুদ গো তোমার বান্দাদের কবরের ভিতরে রহমত হয়। আমরা তোমারে খুঁজি, কোথায় গেলে তোমারে পাবো, তোমার ঠিকানা বলে দাও মালিক। ওরে দয়ার মাওলা রে, ও গো দয়ার মালিক রে, ওরে দয়ার মাওলা রে, ও গো দয়ার মালিক রে, কোথায় গেলে পাইব বলো তোমারি, কোথায় গেলে পাইব বলো তোমারি, কত খুঁজলাম দেশ বিদেশে, কত ডাকলাম গভীর রাতে, কত খুঁজলাম চরমোনাইতে, কত খুঁজলাম টুঙ্গি ইস্তেমার ময়দানে, একবার দেখা দেন গো আপনার বান্দারি। ওদার মালিক, ও জান্নাতের মালিক, তুমি টাকা টাকা দেখো। এই 2016 সালের 20 ডিসেম্বরে মাহফিলকে, তাফসীরুল কোরআনকে, ময়দানকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, নবীর উম্মতরা, আল্লাহর গোলামেরা, আমার মালিককে কণ্ঠগুলি একটি ডাক দিয়ে বলি আল্লাহ, আর একটু কণ্ঠগুলো জুড়ে বলি আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী কাছাড়া ভূঁইয়াবাড়ি মরহুম হাজী মোহাম্মদ হোসেন আলী ভূঁইয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা তিনখানার উদ্যোগে রবিউল আউয়াল উপলক্ষে 20 ডিসেম্বর 2016 ইনসানের 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ হযরতে উলামা ইকরাম তুলাবায়ে নিজাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদিগকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে কোরআন ও হাদিসের মজলিস তথা গুনাহ মাফের মজলিস জান্নাতের বাগানে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে
জোরে মিলে বসার মতো তৌফিক দিলেন। এজন্য জবান খুলে আওয়াজ তুলে আমার মালিক আপনার মালিক রব্বুল আলামিনের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কিতাবের ভিতরে লেখেন কোন বান্দা ঈমানের সাথে যদি মালিকের শুকর আদায় করেন, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই ঈমানদারের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। কিয়ামত পর্যন্ত যদি মাহফিল হয়, মাদ্রাসা চলে, মসজিদ চলে, তাফসীর হয়, অনেক বান্দার জবান থেকে জীবনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হবে না। আবার মাওলা এমন কিছু বান্দা ঠিক করে রাখছে যার একবার সুবহানাল্লাহর পাওয়ার মালিকের আরশ পর্যন্ত গরম হয়ে যায়। কিতাবের ভিতরে লেখেন কোন বান্দা যদি অন্তর খুলে সুবহানাল্লাহর আওয়াজ তুলে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা সবুজ ছায়াদার গাছ তৈরি করে দেন। শুধু সেখানেই ক্ষান্ত নয়, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় এক একজন ফেরেশতা নিযুক্ত হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর তাসবিহ জপে, আর এর নেকগুলো ঈমানদারের আমলনামায় জমা করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তেনার বান্দাদের সকলকে কবুল করবে না। যাদেরকে হেদায়েত দিয়েছেন, যাদের নসিব ভালো রেখেছেন, তাদেরকে আল্লাহ আজকের এই ময়দানে বসার তৌফিক দিবে। কি বলেন? কিন্তু অন্তিম মুহূর্তে গোটা দুনিয়ার মানুষ এক পক্ষ নিয়েছে তাওহীদের পক্ষ, আর এক পক্ষ নিয়েছে শিরকের পক্ষ। এক পক্ষ ধরেছে কোরআনের পক্ষ, আর এক পক্ষ ধরেছে কোরআনকে নিষ্পেষিত নিষ্কলিত দুনিয়ার থেকে বিদায় দেওয়ার পক্ষ। ঠিক না জোরে বললে মনে করবো আপনি বোবা শয়তান। যারা ঠিক বলবে না তারা মাহফিলের বাহিরে, আর যারা ঠিক বলবে কোরআনের পক্ষে তারা ময়দানের ভিতরে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? এক পক্ষ নিয়েছে মদিনার পক্ষ, আর এক পক্ষ নিয়েছে ইংরেজদের পক্ষ। এক পক্ষ হয়েছে বাইতুল্লাহর পক্ষ, আর এক পক্ষ হয়েছে বাইতুল্লাহকে নিষ্পেষিত করার পক্ষ। এক পক্ষ হয়েছে কোরআনুল কারীম জিন্দা করার পক্ষ, আর এক পক্ষ হয়েছে উঠে পড়ে লেগেছে কোরআনুল কারীম কিভাবে বিদায় করা যায়। কথা ঠিক না বেঠিক? এক পক্ষ হয়েছে নবীজিকে বিদায় দেওয়ার পক্ষ, নবীর ওয়ারিস ওলামায়ে কেরামদেরকে বিদায় দেওয়ার পক্ষ। গোটা দুনিয়ার নাস্তিক বেঈমানেরা আল্লাহর হাবিবকে বিদায় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। শেষ পর্যন্ত মদিনার রওজা থেকে 3 ইহুদি আল্লাহর হাবিবের লাশ চুরি করার জন্য পায়তারা চালিয়েছিল। পয়গম্বরের লাশ চুরি করতে রব্বুল আলামিন দেয় নাই, 3 ইহুদিকে গোটা দুনিয়ার মানুষদেরকে ইতিহাসের পাতায় রেখে দিয়েছে। আমি রব্বুল আলামিন 3 ইহুদিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ইতিহাসের পাতায় রেখে দিলাম। কথা ঠিক না বেঠিক? আজকের যারা হকের কথা বলে, সত্যের কথা বলে, কোরআনের কথা বলে, সুবিধারি রাখলেই জঙ্গিবাদ আর উগ্রবাদ বলে গালি দেয়। মুসলমান জঙ্গিবাদ নয়, জঙ্গিবাদ একটা ভিন্ন সাইট, মুসলমান আর একটা ভিন্ন সাইট। কি বলেন? কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বাগদাদের বাদশা নুরউদ্দিনকে স্বপ্ন দেখা, বাগদাদের বাদশা নুরউদ্দিনকে স্বপ্ন দেখা, 3 ইহুদিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, মক্কা নয় মদিনার জমিনে সুন্দর করে সমস্ত আরবের মানুষদেরকে বাগদাদের বাদশা দাওয়াত দিয়ে খানা খাওয়ালেন। ওই 3 ইহুদিকে যাদেরকে স্বপ্ন দেখেছে তাদেরকে দেখে না। বাংলার জমিনে টুপি লাগায়, দাড়ি লাগায়, সুন্দর করে সুন্নতি জামা গায়ে লাগায়, দেখ চরমনার হুজুর কি কয়, আল্লাহ ছবি কি কয়, হক্কানি ওলামায়ে কেরাম কি বলে, আমাদের বিরুদ্ধে কয় না পক্ষে কয়। বিরুদ্ধে কইলে ঠিক আছে, বিরুদ্ধে কইলে সাইজ করবো, পক্ষে কইলে ঠিক আছে। আর এখন আর মুসলমান পক্ষে আর বিপক্ষে নয়, এখন মুসলমানরা আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া এই আয়াতের উপরে ঐক্যবদ্ধ হতে চায়। যে কোন দলের লোক এটা দেখতে চায় না, সবাই এখন মদিনার দল ধরেছে। কথা ঠিক বলেছে? আজকের সিদ্ধান্ত নিতে হবে, তারা হকের পক্ষে চলবে, তারা বেদিনদের পক্ষে স্লোগান দিবে। মুসলমানের সন্তান হয়ে সে তো হকের পক্ষে মদিনার পক্ষে স্লোগান দিবে। আজকের মিয়ানমারের মুসলমানদেরকে অকতরে জবাই করতেছে, বাংলার মুসলমানও যদি ছিন্ন ভিন্ন অবস্থায় চলে তোমাদের তারা আসতেছে। কথা ঠিক না? আজকের ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান হিন্দু মার্কা মুসলমান, বৌদ্ধ মার্কা মুসলমান বাংলার জমিনে দরকার নাই। হ্যান্ডক লাগানো মুসলমান আমাদের জমিনে দরকার নাই। হয়তো কমবি মদিনার মতো সুন্দর করে আকলাকার চরিত্র নিয়ে বসবাস করতে হবে। কথা ঠিক না?
এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালু কবি হর কে দারত কুল দরু আকদুল মুদাম জন্নাতুল মাওয়াদিহা দুরা মাকাম। আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত, আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম এত সুন্দর করে ছন্দ সরে ছন্দে বানাইলাম। 6666 খানা আয়াত নাযিল করলাম, 114টা সূরার ভিতরে রূপান্তরিত করলাম, 14টা সেজদার ভিতরে শামিল করলাম। যুবক আল্লাহর গোলাম, আমার মাওলা পবিত্র কালামকে 10টি ভাগ করে দিলেন, 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাযিল করে দিলেন, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক নাযিল করে দিলেন, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক নাযিল করে দিলেন, 1000 আয়াতকে ইতিহাসমূলক নাযিল করে দিলেন, 1000 আয়াতকে আদেশমূলক নাযিল করে দিলেন, 1000 আয়াতকে নিষেধমূলক নাযিল করে দিলেন। কমপ্লিট 6250 আয়াতকে হালাল সম্পর্কে নাযিল করে দিলেন, 250 আয়াতকে হারাম সম্পর্কে নাযিল করে দিলেন, 8-9 নম্বরে 100 আয়াতকে প্রশংসামূলক নাযিল করে দিলেন, 10 নম্বরে 66 আয়াতকে বিবেকমূলক নাযিল করে দিলেন। তার মধ্যে থেকে সূরা আসরের 3টা আয়াত তেলাওয়াত করে ছেড়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের কসম গা বলা, এ মুসলমান ইমানদার, প্রশ্ন হতে পারে আল্লাহ কেন কসম খায়? এ বান্দা, তুমি কেন বুঝতে চাও না? তুমি মালিকের পথ খাও, মালিকের পথে চলো না, মালিকের পথ ছেড়ে দিছ, আল্লাহর নাম ভুলে গেছো, আল্লাহর কোরআন তেলাওয়াত ছেড়ে দিছো, আল্লাহর কোরআন ঘরে থাকলে ঘরের থেকে নামায় মসজিদের ভিতরে রেখে দিয়েছো, আল্লাহর কোরআন নামাইয়া ঘরের ভিতরে টিভি উঠাইছো। কথা ঠিক না বেঠিক? আরো জোরে করে না, কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, আমার মাওলা আসরুন অর্থ হলো সময়, সময়ের কসম খায় বলেন। কসম কেন কাটলো? বান্দারে বুঝাইবার জন্য। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। ইহুদিও মানুষ, খ্রিস্টানও মানুষ, বৌদ্ধ মানুষ, নাসারাও মানুষ, হিন্দু মানুষ, মুসলমান তুমিও মানুষ, আমিও মানুষ। তবে কেন বললো নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত? মানুষ হইল দুই প্রকার, এক প্রকার হলো উম্মতে ইজাবাত, আর এক প্রকার মানুষ হলো উম্মতে দাওয়াত। পয়গম্বরের কলেমার দাওয়াত পেয়ে যারা কলেমা গ্রহণ করছে, মুহাজিরা আনসার সাহাবারা, বাইতুল জমিন মদিনার জমিনে যত সাহাবারা, যত কাফেররা কলেমা গ্রহণ করেছে, ও মুসলমান আল্লাহর গোলাম, যারা মদিনার কলেমার লাগাম গলায় লাগাইছে তারা হলো উম্মতে দাওয়াত। আর যারা কলেমা গ্রহণ করে নাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, আবু সুফিয়ান, মুসলমান আল্লাহর গোলাম, এরা হলো উম্মতে ইজাবাত। এবার জবান খুলে বলতে হবে। আলোচনা যেহেতু তাফসীরে কোরআন লিখেছেন, সুন্দর করে বুঝে থাকলে বলতে হবে, আমরা কি উম্মতে দাওয়াত না উম্মতে ইজাবাত? আরো জোরে বলে, উম্মতে দাওয়াত যদি হয়ে থাকি, আমাদের গলার ভিতরে মদিনার কলেমার লাগাম লাগানো। এ পয়গম্বরের উম্মত, কলেমা আমাদের কোনো ভয় নাই। বেঈমানদের জন্য জাহান্নাম অবধারিত। কথা ঠিক না বলে? এ মুসলমান আল্লাহর গোলাম, ইল্লাল্লাযীনা আমানু, এবার বুঝে থাকলে বলো, ইমানদারেরা, কলেমাওয়ালারা, ভালো করে বুঝো। যদি কণ্ঠ খুলে না আওয়াজ তুলো, তুমি হয়তো হিজড়া মুসলমান, না হয়তো শয়তান। এখন আর মুখ বন্ধ করার সময় নয়, এখন কণ্ঠ খোলার সময় এসেছে। কথা ঠিক না ঠিক? ও মুসলমান আল্লাহর গোলাম, ইল্লাল্লাযীনা আমানু, আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদারের আওয়াজ কি ছোট না বড়? যদি বড় হয়, ঈমানদারেরা লিল্লাহি তাকবীর দেওয়ার সাথে সাথে বাংলার জমিনে কাছার মুসলমানেরা একটা আওয়াজ করবে, মদিনার রওজায় ধাক্কা খেয়ে মালিকের আরশে চলবে লিল্লাহি তাকবীর। এই কেবলমাত্র 1 নাম্বার সিগন্যাল। দ্বিতীয় সিগন্যাল দেখা যাবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইল্লাল্লাযীনা আমানু। কষ্ট হয়, কষ্ট হয়। এইবার মারতে পারছে না,
ইনশাআল্লাহ সঙ্গীত বলবো, বাকি দিয়ে ভরিয়ে দিই যেরকম মারহাবা। আজকের পোষাই দিয়ে যাবো যুবকদেরকে ইনশাআল্লাহ, দাড়ি ফাঁকাদেরকে, মা বোনদেরকেও যেরকম মারহাবা। আমি জোরে কইতে পারবো না, কেননা এই 7-8টা মাহফিল উত্তরবঙ্গে পঞ্চগড়, তেঁতুলিয়া, দিনাজপুর, সৈয়দপুর কইরে তারপরে লং মার্চের উদ্দেশ্যে আসছি। কালকের কুমিল্লা মাহফিল করে আপনাদের মাঝে আসছি। সাজাইছি লং মার্চের উপলক্ষে মাহফিল এই অঞ্চলে, কিন্তু হুজুরের মাহফিল নিয়েছে কিন্তু 6 মাস আগে। গত বছর আসতে পারি না, আমার বাড়িতে দুর্ঘটনা ঘটেছিল। মানুষের সমস্যা হতে পারে না, পারে না? মরণ কি কারো হাতে? আর জোরে পায় না। কালকে রাতে তো আমিই মরতাম, আজকে তো আমি আসতে পারতাম না, এই যে চোখে আঘাত লাগছে। যাই হোক, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। তো আলোচনা চলছে, ইনশাআল্লাহ চলবে না। ভয় পাইতেছেন? কি রে শব্দ হইল কি? একটু শব্দ পাইনি, একটু দিক তাকাইয়ে মনে করবে টাচ করে ছাড়ে দেবো হুজুরের ডাক দিয়ে। শব্দ যতই হোক না কেন, যত ডাকে এত কিন্তু বসে না। বাংলার জমিনের মুসলমান এখন সজাগ হতে হবে। ডাকলেই কিন্তু সজাগ হওয়া যাবে না, ডাকার মতো ডাকবে। আমরা ডাক দিলে ইনশাআল্লাহ ছাড়বো না, কথা ঠিক না হবে। টোটকা দিন একটু পাগলামের মতো সব বন্ধ করতে হবে, ইমানকে পরিপক্ক করতে হবে। কি বলেন, কথা ঠিক না? আর ঠিক না কইনি মনে করবেন এখনো ইমানের ভিতরে ভেজাল। বলে কিসের ভেজাল? বলবো একটু করি ভেজাল। ভেজালের আর শেষ নাই। শ্রোতা 3 প্রকার। এক প্রকার আসছে হুজুর দেখতে, যে সফিউল্লাহ লাহোরীকে, লাহোর দেশ থেকে আসলো না বাংলাদেশ থেকে আসলো না পাকিস্তান থেকে আসলো, কি কথা কই না? আবার আলামী সাহেবী কি বয়ান নিয়ে আসলো দেখে নেই, কি কোন সঙ্গীত নতুন গাই গাইছে, কি কথা ঠিক নাকি? আর একদল আসছে দেখি আমাকে পক্ষে করে বিপক্ষে করে, ধরে কর না। আপনার পক্ষে আর বিপক্ষে না, যতদিন বাচ্চা থাকে ততদিন মালিকের কথা বলবই। এতে যদি আপনার গায়ে লাগিয়ে যায় আমার কিছু হয় না। আর আপনি আমার সাইজ করবেন, আপনার ভালো আইতেছে, যেরকম না কথা ঠিক করে দিই। আর 3 নম্বরের শ্রোতা হইলো আমার মাওলাকে পাইতে আসছে। আপনারা কাকে পাইতে আসছেন? এই আল্লাহকে কণ্ঠ করলে ধরে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। ইমানদারের ভাইরা, ইমানদারেরা ভয় করবে আল্লাহকে। আল্লাহ বললে সকলে ধরে ডাক দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह से का काम है अल्लाह अल्लाह नीचे शीरी निशान शीर शाकर निकुमत जन्म तमाम या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा गफ्फार है। ए मुसलमान ईमानदार इल्लाल्लाযীনা আমানু, ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, ঈমান এনেছি কোরআনের উপরে, ঈমান এনেছি পয়গম্বরের উপরে, ঈমান এনেছি জান্নাত জাহান্নামের উপরে, ঈমান এনেছি আমরা মালিকের উপরে। ঈমানদারের ভয় নাই, ঈমানদারের সাথে আল্লাহ আছেন। এ ঈমানদাররা, ঈমান আনছো বেশ ভালো কথা, ঈমান আনার পরে কেন ভেজাল করতেছ? ভেজালের শেষ নাই। ঈমান আনার পরে কেন পরিপূর্ণ দাখিল হও না? আমার মাওলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। এক চক্ষু কিরণ মালার দিকে, আর এক চক্ষু সুন্দর করে কোরআনের দিকে, এক চক্ষু সুন্দর করে বাইবেলের দিকে, আর এক চক্ষু গীতার দিকে। ভালো করিয়া সুন্দর গোলাপ না না। মুমিনের আলামত হইল 3টা, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদীক বিল জিনান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করার নাম হলো মুমিন। মুনাফিকের আলামত হইল 3টা, ওয়াদা খেলাপ করা, কথায় কথায় মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা। আর এই 2টা ছাড়া যারা, তারা হলো কাফের। কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ঈমান আনে নাই যারা কোরআনের উপরে, আল্লাহর উপরে, নবীর উপরে, বাইতুল
বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। এ মুসলমান আল্লাহর গোলাম, ওরা হলো কাফের, আমরা কাফের না হয়। ভালো করে বুঝতে হবে, মুনাফিকের সাথে আপোষ নাই, কাফেরদের সাথে লড়াই। কথা ঠিক না বেঠিক? এ যুবক আল্লাহর গোলাম, মালিকের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের দাওয়াত দিতে গিয়া ভাই তো আর জমিনে আবু জাহেলের তারা খেয়েছে। পয়গম্বর কুরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়া মক্কার জমিনের তেনার চাচা আবু জাহেল পয়গম্বরকে তারা দিয়েছে। এ মুসলমান বান্দা, তুমিও যদি কলেমার দাওয়াত দিতে যাও, তোমাকেও কিন্তু আঘাত করবে। চরমলাই গেলে তুমি মাথায় দিলে, তুমি গেলে তুমি মাথায় দিলে, তোমারে কিন্তু জঙ্গি বলবে, বাংলাদেশি বলবে, হয়তো বা উগ্রবাদ বলবে, লাদেনের খালাতো ভাই বলবে। এজন্য ইমান ছাড়া যাবে না, তুমি ছাড়া যাবে না, দাড়ি কাটা যাবে না, ইসলাম ছাড়া যাবে না। আমরা হলাম মালিকের গোলাম, কোন দলের গোলাম নাই। কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, ইমান নামের গাছ লাগাইছো, ইমান নামের গাছ লাগায় কেন ভাইরাস ঢুকাইছো? ঘরের ভিতরে টিভি ঢুকাইছো, ঘরের ভিতরে কিরণ মারা ঢুকাইছো, ঘরের ভিতরে পাকিজা শাড়ি ঢুকাইছো, ঘরের ভিতরে সুন্দর সুন্দর ট্যাবলেট ঢুকাইছো। কি কথা ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান গোলাম, ইমান নামের গাছ লাগাইয়া কিরণ মালা জামা গায়ে দিয়ে যদি মার্কেটে যাও, তোর গর্ব থেকে মাগো ইমানদার আল্লাহ বলা সন্তান জন্ম হবে না। তোর গর্ব থেকে আইয়ুব বাচ্চু এমনিকে শুরু মমতাজ আর সঙ্গীবাদ হবে। আল্লাহর ফজলুল করিম রেজাল করিম সুন্দর করে হাফিজ হুজুর শামসুল্লাহ ফরিদপুরের মতো সন্তান হবে না। ভালো করে লিখে রাখো, সকলে জোরে বলি মারহাবা। ও মুসলমান আল্লাহর গোলাম, সামনে আগাইতে বলছে, জায়গা নাই মুসলমান আল্লাহর গোলাম। এক ভাইয়ের হক হইল আর এক ভাইকে বসতে দেওয়া। নিজে খাও, অপর কেউ খাও, বসতে দাও আর একজনকেও বসতে দাও, তুমিও বসো আর একজনকেও বসাও। এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করিয়া সুন্দর গোলাম, হাতে পায়ে ধরিয়া বলি মুসলমান, হাতে পায়ে ধরিয়া বলি আল্লাহর ওলি আছে। আল্লামা শফিউল্লাহ লাহুরী সাহেব হুজুর আছেন, তিনি আলোচনা করবেন, আমি মাহফিলটা গুছিয়ে দেব। যুবকরা আয় আয়, হ্যাঁ যুবক আল্লাহর গোলাম, বলতেছিলাম ইমান নামের গাছের ভিতরে যদি কিরণ মালার ঋতু লাইগা যায়, তোমার ঘরে শান্তি নাই, তোমার ঘরে মাওলার রহমত নাই। তোমার ঘরের ভিতরে যদি বোরকা লাগাইতে পারো, কিরণ মালা ছাইরা দিয়া যদি বোরকা লাগাইতে পারো, তোমার গর্ভ থেকে আল্লাহর ওলির সন্তান জন্ম হবে, হাফেজে কোরআন হবে, সাইকুল হাদিস হবে, বাংলার ভাগ হবে, রেজাউল করিম ফয়জুল করিমের মতো সন্তান জন্ম হবে। কথা ঠিক না বেঠিক? মাহাদার মাহাদের মতো সন্তান হবে। এই জন্য একটা সঙ্গীত বলে থাকি, আইলো রে আইলো রে আইলো কিরণ মালা, এই কিরণ মালার লাইগা হইবে কবর হতে খেলা, এই কিরণ মালার লাইগা হইবে কবর হতে জ্বালা। আইলো রে আইলো রে আইলো কিরণ মালা, এই কিরণ মালার লাইগা হইবে কবর হতে খেলা, এই কিরণ মালার লাইগা হইলে ঘরে ঘরে জ্বালা। মুখ বন্ধ রাখলে মনে করবেন আপনি কিরণ মালার পক্ষে, মুখ খুললে মনে করবো আপনি বোরকার পক্ষে। এইবার দেখবেন কে মুখ খুলে আর কে খুলে না। এইবার জবান খুললে বলতে হইবে দেশে আইলো রে আইলো রে আইলো কিরণ মালা, এই কিরণ মালার লাইগা হইবে কবরেতে ঠেলা, এই কিরণ মালার লাইগা হইবে কবরেতে জ্বালা। গৌরমগঞ্জের মাতা তীরে বুরকা সারিয়া গায়েতে লাগাইছে এখন শাড়ি পাকি যাও, হরে শাড়ি পাকি যাও, কলবার সিটির মেয়েরা বুরকা সারিয়া গায়েতে লাগাইছে এখন কিরণ মালা, হরে কিরণ মালা। কিরণ মালার কি যে জ্বালা, কিরণ মালার কি যে জ্বালা, কবরে পাবি ঠেলা। ঠিক না বেঠিক? আরো আসতে কোন কথা ঠিক না বেঠিক? কিরণ মালার কি যে জ্বালা, কিরণ মালার কি যে জ্বালা, কবরে পাবি ঠেলা।
দেশে আইলো রে আইলো রে আইলো কিরণ মালা জোরে কান কথা ঠিক করে দেশে আইলো রে আইলো রে আইলো কিরণ মালা এই কিরণ মালার লাইগা হইবে কবরেতে জ্বালা এই কিরণ মালার লাইগা হইবে কবরেতে জ্বালা রে দেশে আইলো রে আইলো রে আইলো কিরণ মালা আল্লাহ ওয়ালা মহিলারা বোরকা ছাড়ে না না আল্লাহ ওয়ালা মহিলারা পর্দা ছাড়ে না মহিলা মাদ্রাসার ছাত্রীরা বোরকা ছাড়ে না আর পর্দার যে কিছু বানাবো পর্দার যে কিছু বানাবো কবরে পাইবা এটা ঠিক করে পর্দার যে কিছু বানাবো কবরে পাইবা দিছে আইলো রে আইলো রে আইলো কিরণ মালা এই কিরণ মালার লাইগা হইল ঘরে ঘরে জ্বালা কিরণ মালার লাইগা হইল ঘরে ঘরে জ্বালা রে দেশে আইলো রে আইলো রে আইলো কিরণ মালা দেশে আইলো রে আইলো রে আইলো কিরণ মালা যুগান্তরারিং কেলাতে দেখছো রে ভাইয়ে আসলি আর মা সন্তানে স্বামীরে জবাই করিল জবার কি যে সুপার মাগো জবার কি সুপার মাগো জাহান্নামে যাইবা কিরণ মালার লাইগা রে স্বামীরে জবাই করিল হায় রে কিরণ মালার লাইগা রে স্বামীরে জবাই করিল সবার কিছু কলমায়া গো জাহান্নাম পাইবা কথা ঠিক লাগে দেশে আইলো রে আইলো রে আইলো কিরণ মালা এই কিরণ মালার লাইগা হইল ঘরে ঘরে জ্বালা এই কিরণ মালার লাইগা হইবে কবরেতে ঠেলা রে দেশে আইলো রে আইলো রে আইলো কিরণ মালা ঘরে কয়না কথা ঠিক লাগে দেখা যাবে আমার সোজা খাম্বা উপরে লোকেরা জোরে কয় না নিচের লোকেরা জোরে কয় ডানের লোকেরা জোরে কয় না বামের লোকেরা জোরে কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব নবীর নাম পড়লে দুরূদ পড়া কি ওয়াজিব দুরূদ পড়া ওয়াজিব দুরূদ পড়া সুন্নাত দুরূদ পড়া মুস্তাহাব দুরূদ পড়া আদব আবার বাড়াইলেন কমাইলেন কেন আগেই তো ভালো ছিল আবার কমান কেন দুরূদ পড়া ওয়াজিব দুরূদ পড়া ওয়াজিব দুরূদ পড়া সুন্নাত দুরূদ পড়া মুস্তাহাব দুরূদ পড়া আদব কেউ চায় ঘরে পড়বে কেউ চায় বৈশা পড়বো ও মুসলমান আল্লাহর গোলাম তুমি যদি নবীর নামের দুরূদ বেশি পড়তে চাও মাওলার কালাম বেশি তেলাওয়াত করতে চাও মালিকের নামাজ যদি বেশি পড়তে চাও সুন্দর করে শুনে রাখো মালিকের ইবাদত বندگی যদি বেশি করতে চাও নির্দিষ্ট করলে কিন্তু কোন ইবাদত হবে আর যদি হর হামেশা তিন অবস্থায় থাকে কিয়ামে ওয়াকুদু আলা জুনুবিহিম মানুষ তিন অবস্থায় থাকে কোন অবস্থায় যদি দুরূদ পড়ো কোন অবস্থায় যদি জিকির করো কোন অবস্থায় যদি নামাজ রোজা ইবাদত বندگی করা তাহলে কি ইবাদত বেশি হবে না কম হবে যারা করে যে খারাইয়া মিলাদ করবো খারাইয়া দুরূদ করবো ও যুবক আল্লাহর গোলাম তাহলে আর দুইটা অবস্থা থাকে বসা আর শোয়া এইবার আসতে কইবে কেননা অনেকে কয় জান্নাতে যাওয়ার সব কিছুর গাট্টি বস্তা হইল খারাইয়া আবার করে কয় তবলিগে যাই এই সব জান্নাতের গাট্টি বস্তা আবার কয় সরোই গেলি সব গাট্টি বস্তা ও বললাম না না নির্দিষ্ট করা যাবে না নির্দিষ্ট করা যাবে না সকল জায়গায় যাও ভালো মন্দ বাছাই করো হ্যাঁ কাম করো ইমান
অঞ্চলের ভালো কথা, পাগলামি ছাইরা দাও, তোমার আল্লাহ একটা মেমোরি দান করছে, কথা ঠিক না ঠিক? আস্তে বললে মনে করবো আপনার গায়ে লাগতেছে, এই জন্য জোরে কন্যা। আমি কোন দলের ক্যানভাস করতে আসি না, তোর লিখতের মনে কর্মী আলিয়া কোনো ভেদাভেদ নাই। যুবক আল্লাহর গোলাম, আমরা পয়গম্বরের উম্মত, মালিকের গোলাম, মালিকের জান্নাতে কারা কারা যেতে চাই? আল্লাহু আকবার। একটু দুই হাত দেখে বলে নারায়ে তাকবীর। এই তো আসতে করে জোরে কয় না নারায়ে তাকবীর। আল্লাহর গোলাম, ও যুবক ইমানদারেরা, হাত ধরিয়ে বলি, ইমান আনছো বেশ ভালো কথা, পরিপূর্ণতাকেও হও, আর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম আনছো বেশ ভালো কথা, মাওলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। হুজুর আপনারাই তো ঠিক নাই। আমি বলি দাড়ি কামান্নারা ইসলামের দুশমন না, এখন থেকে বলি ওলামায়ে কেরাম হলো ওলামায়ে কেরামের দুশমন, ইসলামের দুশমন। বলে হুজুর কিভাবে দেখেন? আহলে ইসলামের আহলে হাদিস নামে মুসলমানকে হায়রানিয়ার পেরেশানির ভিতরে ফেলাইছে, দাড়ি কামান্নারা ফেলায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা আহলে হাদিসরা ফেলাইছে, কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, কষ্ট পাইলে দাওয়াত আমার দিয়েন না। আমি দাওয়াত দেওয়ার সময় বলছি হুজুর আমার দাওয়াত দিয়েন না। দাওয়াতের মালিক আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক কে ঘুরে কর। এ মুসলমান ইমানদার, রাসূলের সিরাত সম্পর্কে মনে হয় হুজুরে আলোচনা করব, আমি একটু সংক্ষেপ করে আলোচনা করতে ছেড়ে দেব। ওয়ামিলুস সালিহাত, আমল করো, আমল করা, আমালা ইয়ামিলু আমলান ফাহুয়া আমিলুন। আমল মানে কাজ, আমল মানে কি? জোরে কোন? আমল অর্থ হলো কাজ, বিড়ি টানা কাজ, সকালবেলা বাথরুমে যায় বাথরুম করাও কাজ, দাড়ি কামানো কাজ। এ মুসলমান আল্লাহর গোলাম, টুপি মাথায় দেওয়া একটা কাজ। এ যুবক আল্লাহর গোলাম, সকালবেলা ক্লিয়ার করতে বাথরুমের ভিতরে যাও, আবার যাইয়া সুন্দর করিয়ে বিড়িটাও টানো। বিড়ি দেখতে পারে না, বিড়ি তোমার মুখের ঘেরান শুনতে পারে না, বিড়ি না দেখাইয়া বাথরুমে যাইয়া ক্লিয়ার করো, এটাও কিন্তু একটা কাজ। আর সকালবেলা আল্লাহর বান্দারা ইমানদারেরা টুপি মাথায় লাগাইয়া আরামের গুণ ছাইরা দিয়ে মাওলার কদমে সিজদা দিতে যায়। কোন খাজার কদমে নয়, কোন পীরের কদমে নয়, আল্লাহর গোলামেরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে মাওলার ঘরে যায়, কথা ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, তাহলে ভালো করে বুঝবা, এই ব্যক্তি নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, বিড়ি টানে নিজের মনকে খুশি করার জন্য। কষ্ট পাইলেন? ময়মনসিং গেলাম, রংপুর গেলাম, রৌমারি গেলাম, রাজীবপুর গেলাম, কিশোরগঞ্জ গেলাম, এইরকম রাত 3টার সময় বয়ান উঠাইছে, দেখি খেরকুটের গায়ে দিয়ে বিড়ি টানতেছে, আর তো হুজুর ঠিক আছে জাহান্নামে যাব, হুজুরে যা করে তাই, হাত তুলতে বলছি, সবাই হাত তুলছে, বিড়িও টানে, বিড়িও হাতে নিয়ে সুন্দর করে হয়। কারা কারা জাহান্নামে যাইবেন হাত তুলেন। এই বিড়ি খেত করাও জাগাইছে, আর দাঁড়িয়ে জাগাইছে। আসলে ওরা এইখানে মাহফিলে আছে, মাহফিল শোনার জন্য নয়, খিচুড়ি আর ডাইলের গরু খাওয়ার জন্য, কথা ঠিক না বেঠিক? এ মুসলমান আল্লাহর গোলাম, আমল করতে হইলে, আমল করতে হইলে টুঙ্গি চরমনাই সবসিনা তবলিগ কোথাও যেতে হয় না। বলে হুজুর আমল করতে হইলে আদবসি যেতে হয়, চন্দ্রপাড়ায় যেতে হয়, সুরেশ্বর রাজার বাগদান বা কুতুববাগ, কতবাগ, সমস্ত জায়গায় যেতে হয়। না না গোলাম, আমল করতে যদি চাও, কাছাড়ার মুয়াজ্জিন ইমামের পরামর্শ দিয়ে আমল করা। এখানের ইমামের তোমার ভালো লাগে না, চাঁদপুরের মুহাদ্দিস হুজুরের পরামর্শ নাও, চাঁদপুরের মুহাদ্দিস হুজুরকে ভালোবাসে না, এই বিভাগের বড় আলেমের পরামর্শ নাও, তোমাকে ভালো লাগে না। দেখো বাংলার জমিনে বাইতুল মুকাররম, ফরিদাবাদ, লালবাগ, সুন্দর করে বড় বড় মাদ্রাসা, বসুন্ধরা যাত্রাবাড়ি, চরমনের মাদ্রাসা, সারসিনা মাদ্রাসা, বড় মুহাদ্দিসদের সুন্দর করে পরামর্শ নিয়ে জীবন পরিচালনা করো। তাহার দ্বারা হয় না,
কত হক্কানি আলেম কারা, পীর মাশায়েখ কারা, তাদের পরামর্শ নাও, তাদের দ্বারা কাজ হয় না। তুমি যে কাজ করে না, এই কাজের জন্য তোমার একজন মুরব্বী দরকার। এ আল্লাহর গোলাম, আমার মাওলাকে পাইতে হইলে একজন তোমার মুরব্বী দরকার। যেমনি ভাবে মুদির দোকানদারি করতে হলে ঢাকা চক বাজারের ভালো মালিকের সম্পর্ক দরকার। যদি হিরুন্সি মার্কার সর্বদারের হিরুন্সিওয়ালার সাথে সম্পর্ক করো, তোর টাকা পয়সা হিরুন্সিওয়ালা নিবে, তোর ব্যবসায় লাভবান হতে পারবি না। এই ইমানদার, হিরুন্সি মার্কার পীরের হাতে যদি তুই বয়ে খাও, তোর ঈমান থাকবে না, তোর মাওলার জান্নাত হবে না। কথা ঠিক না বেঠি? এ মুসলমান আল্লাহর গোলাম, ওয়ামিলুস সালিহাত লা তাবুল করা। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য নাজাত যদি পেতে চাও, প্রত্যেকের সাইলে গর্দন দিছি, আর অল্প অল্প করতে করতে নহর হয়, নহর হতে হতে দরিয়া হয়, দরিয়া হতে হতে সাগর হয়। আমল করো শুরু করো, গুনার কাজ তরক করো। এই ইমানদাররা গোলাম, ওয়াতাওয়াসাউ বিল হক। হকের পথে চলবে কারা? ঈমান আনছে যারা। হকের পথে চলবে কারা? আল্লাহকে ভয় করবে যারা। হকের পথে চলবে কারা? আমল করে যারা। হকের পথে চলবে কারা? জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের পথে চলবে কারা? হক বাতিলের লড়াই যখন শুরু হয়, বাংলার মুসলমানেরা ঈমান রক্ষার জন্য, মিয়ানমারের মুসলমানদেরকে বাঁচাইবার জন্য, মিয়ানমারের মুসলমানের পক্ষে পীর সাহেব তরমুনাই ডাক দিয়েছে। হাজার হাজার গাড়ি বাংলার প্রান্ত থেকে হাজার হাজার গাড়ি এসে ঢাকার জমিন অচল হয়ে গেছে। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা এত হাজার হাজার গাড়ি দেখিয়ে ঢাকা অচল হয়ে গেছে, গাড়ি সামনেও যায় না, পিছেও যায় না, এত গরম সহ্য করা যায় না। এ মুসলমান আল্লাহর গোলাম, দলমত নির্বিশেষে মিয়ানমারের মুসলমানদেরকে হেফাজতের জন্য, মিয়ানমারের মুসলমানের পক্ষে পীর সাহেব তরমুনাইয়ের ডাকে হকের পক্ষে মুসলমানেরা ছাপিয়ে পড়েছে। বাংলার মুসলমানেরা ইতিহাসের পাতায় রয়ে গেছে। কথা ঠিক না বেঠি? এ যুবক আল্লাহর গোলাম, জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হকের বাতিলে বিশ্ব নবী পয়গম্বর দুনিয়ায় এসেছে, আবু জাহেলের মাথা গরম হয়েছে। যখন মুসা নবী এসেছে, ফেরাউনের মাথা গরম হয়েছে। যখন কেনা নূহ এসেছে, নূহুর সন্তান কেনানের মাথা গরম হয়েছে। যখন বাংলার জমিনে, ভারতের জমিনে কাসেম নানতুবি এসেছে, তখন ইংরেজদের মাথা গরম হয়। ভারতের 10,000 আলেমদের কল্লা জবাই করে দরিয়ায় ভাসিয়ে দিয়েছে। বাংলার জমিনে যখন শাহজালাল কলেমার দাওয়াত নিয়ে এসেছে, গৌর গোবিন্দের মাথা গরম হয়েছে। শাহজালাল নয়, পীর সাহেব তরমুনাই, যখন দাহনবাগী, রাজার বাগী কাদিয়ানীদের বিরুদ্ধে যখন কাপড়ের কাপড় মাথায় দিয়ে রাস্তাতে এসেছে, সেই দামদের মাথা গরম হয়েছে। ভালো করে শুনে রাখো, মাজার মতো সন্তান আল্লামা রেজাউল করিম, ফাইজুল করিম জন্ম হয়েছে। বাংলার ইমানদারেরা তেনাদের ডাকের অপেক্ষায় বাংলার মুসলমানেরা মুখ খোলার জন্য বসে আছে। কথা ঠিক না বেঠি? এই মুসলমান ইমানদার, হকের পথে চলবে কারা? মুজাহিদ যারা, মুজাহিদ কারা? নফসের সাথে জিহাদ করবে তারা। মুজাহিদের মানা গাড়ি বাংলা নয়, মুজাহিদের মানা ঘরে আগুন দেওয়া নয়, মুজাহিদের মানা রক কাটা নয়, মুজাহিদের মানা কতল করা নয়। আল্লাহর নবী আদর্শ শিখিয়েছেন বদরের প্রান্তরে, ও কাফেরের দলেরা, তোমরা যদি আমাদেরকে আঘাত করতে চাও, আগে আঘাত করো। মুসলমানের আগে আঘাত করতে জানে না, আমি নবীর আদেশ না পাওয়া পর্যন্ত মহাদের আনসার সাহাবারা আঘাত করবে না। ভালো করে শুনে রাখো, ও আবু জাহাল, ও আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, আবু সুফিয়ান, তোমরা যদি আঘাত করো, আমার মহাদের আনসার সাহাবারা, যার হাতে যা থাকবে, আল্লাহ ইমানদারের যার হাতে যা থাকবে, কোরআনের জন্য, বিশ্বনবীর জন্য, দ্বীনের জন্য, তার হাতে যা থাকবে তা নিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে নেমে যাবে। কথা ঠিক না বেঠি? এ মুসলমান ইমানদার,
হকের পথে চলবে কারা? মুজাহিদ যারা। মুজাহিদ আগে নিজের সাথে জিহাদ করো। মা গোস্ত পায় না, বাবা গোস্ত হয় না, ঢাকার জমিনে কুরবানি দিয়া গোস্ত নিয়ে শ্বশুর বাড়ি যাও, সদরঘাট থেকে গোস্ত নিয়ে লঞ্চে দিয়া শ্বশুর বাড়ি যাও, সদরঘাট ইসলামপুর ওই যে বাংলা বাজার সুন্দর করে গুলিস্তান চক বাজারের মার্কেট করিয়া লঞ্চে আসিয়া মাইক্রো নিয়ে শ্বশুর বাড়ি যাও। তোমার মা সারা রাত্রে দাঁড়ায় দাঁড়ায় এই দরজায় যায় ওই দরজায় যায়, মা গোস্ত পায় না, মা আদরের সন্তানের জন্য কান্দে। তোমার বিবি কখনো কান্দে না, তোমার শাশুড়ি কখনো তোমাকে প্রস্রাব পায়খানা করায় না। আমার আল্লাহর গোলাম এত সহজ নয়। হকের দাওয়াত দিতে চাও, ঘরের থেকে টিভি নামাইতে পারো না, ঘরের ভিতরে মায়ের হক আদায় করতে পারো না, ঘরের ভিতরে পর্দা ঢুকাইতে পারো না। তুমি চরমনার মুরিদ, তুমি চেয়ার সাথী, তুমি সাতদিনের মুরিদ, ভালো করিয়া শুনিয়া রাখো। তুমি সেই দরবারের মুরিদ হও না কেন, হক প্রতিষ্ঠা করতে হলে আগে অন্তরের ভিতরে নিজের কলিজের ভিতরে হক প্রতিষ্ঠা করা। যখনই দাওয়াত দিবে কাজ হবে, যখনই জিকির করবে কাজ হবে, যখনই তাকবীর নাম আত্মশুদ্ধি করবে কাজ হবে। দাওয়াত তালিম করবে, মানুষ গ্রহণ করবে, জিহাদের জন্য ডাক দিদাও। তোমার সঙ্গে হাজার হাজার লক্ষ মুসলমান তোমার ডাকে সারা দিবে, কথা ঠিক না বেঠে? নিজের ভিতরে যদি ইসলাম না থাকে, নিজের ভিতরে যদি হক না থাকে, পয়গম্বরের উম্মত, এই জন্য তো একটা ইতিহাসের পাতায় ঘটনা এসেছে। ফিরআউনের হামান টাকা পয়সা কামাই করার জন্য মিশরের জমিনে যায়। দুই বন্ধু টাকা পয়সা কামাই করার জন্য মিশরের জমিনে যায়। তাফসীরের ভিতরে আছে আল্লাহর বান্দা দুইজন টাকা পয়সা কামাই করতে গিয়ে প্রতিমধ্যে দুই বন্ধু পরামর্শ করতে করতে মিশরের জমিনে রওনা হয়। তাফসীরের ভিতরে লেখেন তরমুজের বাগানে মালিকের তরমুজের ক্ষেতের কাজ করে। কয়েকদিন পর মিশরের বাদশার ঘোষণা শুনে মিশরের গোরস্থানের দাঁড়িয়ে লাগবে, কষ্ট হয় চলবে, মিশরের গোরস্থানের দারোয়ান লাগবে। কোন যুবক কে আছে? সবাই দরখাস্ত দেয়, কাহার দরখাস্ত সিগনেচার নাই, সাহিত্য আর পণ্ডিতের অভাব নাই। ফেরাউন চালাকার থেকে সাহিত্য আর পণ্ডিত্য দিয়ে দরখাস্ত দেয়। ঘটনা বলার জন্য নয়, উপলব্ধি করার জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য। গোলাম ফিরআউনের হামান দুই বন্ধু কুলিগিরি করতেছে। ইতিমধ্যে গোরস্থানের দারোয়ান হিসেবে নিযুক্ত হয় ফিরআউন। ডাক দেয়া কয়, আমি বনি ইসরাইলের মানুষ, তোমরা যদি এই গোরস্থানে আজ রাখতে চাও, এক একটা লাশের বিনিময়ে এক একটা স্বর্ণের টাকা দাও। সবাই টাকা দেয় লাশটাকে, সবাই টাকা দেয় লাশটাকে। ডাক দেয়া কয়, মিশরের ব্যবসা তোমার অনুমতির সাপেক্ষে আমি এই মিশরের মানুষের যারা লাশ রেখেছে তেনাদের টাকা গুলো ফেরত দিবার চাই। ডাক দেয়া ফেরাউন রে, মন যদি ভালো লাগে তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও। ও মিশরের বনি ইসরাইলের মানুষেরা, তোমাদের টাকা ফেরত দিয়ে দেব, আসো। ইতিমধ্যে মিশরের বাদশা তিনি ইন্তেকাল হয়ে যায়। ডাক দেয়া শোনো, ফেরান নিতেছে, আমি ফেরাউন কিন্তু ইলেকশনে দাঁড়িয়ে যাব, আমি রাজার ইলেকশন করতে চাই। ফেরাউন ইলেকশনে দাঁড়িয়ে যায়, সবাই ঐক্যবদ্ধ হয়, মনে মনে সিদ্ধান্ত নেয়, এই ফেরাউন যদি আমাদের এই দেশের মিশরের বাদশা হয়, আমাদের হাতগুলো রাষ্ট্রগুলো পেয়ে যাবে। দাঁড়িয়ে গেল, সবাই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে, নাকি ভোট দিল, জয় যুক্ত হয়ে গেল। এবার ডাক দেয়, দোস্ত হামান রে, আর কতকাল তরমুজের বাগানের কুলিগিরি করবা? আসলে আসো দোস্ত, আমি থাকবো বাদশা, তুমি থাকবা প্রজা, আমি যেটা অর্ডার দিব তুমি সাপ্লাই দিয়ে দিবা। ডাক দেয়া, হ্যাঁ দোস্ত বলো। তোমার একটা 6 মাসের ডেট দেওয়া হলো, এই 6 মাসের ভিতরে মিশর বনি ইসরাইলের মায়ের কোলে ছোট সন্তান আছে, সবাইকে খতম করে দিবা। কয় দোস্ত কেন? তাই আমাকে নাকি মারার জন্য মিশর বনি ইসরাইলে মুসলমানের সন্তান জন্ম হয়েছে। আল্লাহর গোলাম, মুসলমানেরা কাউকে মারে না, বাংলার জমিনে মুসলমানের আদর্শ দেখে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, নাসারা, ইহুদিরা নবীর কলমার গ্রহণ করবে, নবীজির আদর্শ গ্রহণ করবে। আজকের মুসলমানের ভিতরে আদর্শ নাই, মুসলমান তাই গলায় লাগায়, শার্ট গায়ে দেয়, কোশ্চেন পড়ায়। মুসলমান ও যুবক, আল্লাহর গোলাম,
দাড়ি কাইটা প্রতি শুক্রবার পবিত্র জুমার দিন দাড়ি কাটা না না। যদি হক প্রতিষ্ঠা করতে চাও তাড়াতাড়ি টিকিট কাটো, পাসপোর্ট জোগাও, ভিসা লাগাও, গোপন নাম্বার জোগাও। এ যুবক আল্লাহর গোলাম, মালিকের 3.5 হাত কবরের টিকিট হইল নবী পয়গম্বরের সুন্নাত। নবীর সুন্নাত যারা রাখবা পুলিশের ঘাটের টিকিটের ভিতর সিগনেচার পাইবা, হাসতে হাসতে নবীর সাথে জান্নাতে যাইবা। কারা কারা আছে টিকিট কাটতে চাও, জান্নাতে যেতে চাও, আর নবীর সুন্নাত দাড়ি কাটবো না, ছাড়বো না, 2 হাত আল্লাহু আকবার। আর কি করে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আর কি করে বলি লিল্লাহি তাকবীর। শোনো শোনো চতুর্বাসী, শোনো দিও মন, শোনো শোনো কসরাবাসী, শোনো দিও মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হ্যাঁ রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের উপরে গান বক্তা, এই মাহফিলের উপরে গান বক্তা শফিউল্লাহ লাহোরী সাহেব তাই, আর রসুলুল আলামিন সাইদি দেখছেন গো সবাই। সবাই মিলে আমরা যাবো, সবাই মিলে আমরা যাবো, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লাগাবেন সবাই, হাতে লাগাবেন সবাই। দিনে দিনের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আর একটু আসতে বলেন লিল্লাহি তাকবীর। এর হলো না লিল্লাহি তাকবীর। শোনো শোনো চতুর্বাসী, শোনো দিও মন, শোনো শোনো পরিবাসী, শোনো দিও মন, শোনো শোনো কাছারাবাসী, শোনো দিও মন। ভালো লাগলো আপনাদের এই মাটির আয়োজন, খুবই ভালো লাগলো আপনাদের এই মাটির আয়োজন। এই মাটিলে আমিয়াল মুসলমান সবাই, কারো গায়ে আমিল করবি দিগো নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, কথা ঠিক করে সবাই আমরা আল্লাহর গোলাম, সবাই আমরা আল্লাহর গোলাম। জান্নাতে যেতে চাই, কারা কারা জান্নাতে যাইবেন মারহাবা বলেন সবাই। আর কি করে বলেন মারহাবা। মুসলমান বান্দা ওয়াদা করছো, ওয়াদা খেলাপকারী মুনাফিক। জোরে কর। মিয়ানমারের ভিতরে যারা দাড়ি কামাইছে মুসলমানেরা, তারা কয় তোরাও কি মুসলমান? এই মন্দিরের গোলাম, বিপদ আইতে, সিডার আইতে, ভূমিকম্প থাকতে কিন্তু সময় লাগে না। গত বছর এই এলাকায় চরমনার হুজুরের মাহফিল ছিল চাঁদপুর লঙ্কানের এই পাশে। যুবক আল্লাহর গোলাম, সেই রাত্রে 5টার সময় ভূমিকম্প লাগছে, বিল্ডিং থেকে নাইমা মহিলারা দৌড়ায়, সন্তানের বাবা সামনে দৌড়ায়, বিবির কয় আয় আয়, আমি বাবা সামনে আছি, ও বিবি আমি সামনে আছি। তাহলে বোঝা গেল এক ভূমিকম্পের কারণে বাড়িঘর ছাইরে দৌড়ায়। এ গোলাম, আল্লাহর সাথে কোরআনের সাথে নবীর সাথে পাল্লা দিতে দাঁড়ায়, পাল্লা দিয়ে দেখতে পারে না। আলে বলবা তুমি ওরা দাঁড়িয়েলার সাথে পাল্লা দিয়ে দেখতে পারবি না। হেফাজতের মালিক মুসলমান, ইমানদারের হেফাজতের মালিক কে? আরো জোরে কন্যা কে? আল্লাহর কোরআনের হেফাজতের মালিক কে? আল্লাহর গোলাম পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গুলো ভালো করিয়া শুনুন ইমানদার। ঘটনা চলতেছিল, সৌদুল হাক্কি, হক বাতিলের লড়াই শুরু হবে। দোস্তরে শুনছে আমি ফেরাউনকে মারার জন্য নাকি মুসে জন্ম হয়েছে। দোস্ত শোনো আমার, তোর 6 মাসের একটা ডেট দিলাম, এই 6 মাসের ভিতরে মিশর বনি ইসরাইলের সমস্ত মায়ের কোল খালি করে দিবি। সত্য হইল মেয়েদেরকে মারবি না, মেয়েরা আমার দুশ্মন নয়। সত্য হইল হিন্দুরা আমার দুশ্মন নয়, হুজুরেরা হইল আমার দুশ্মন। জোরে কয় না, আসতে কয় কেন? জোরে কান, কথা ঠিক না বেঠে। হুজুরেরা হইল আমার দুশ্মন, বৌদ্ধরা আমার দুশ্মন নয়, হিন্দুরা আমার দুশ্মন নয়। মুসলমান, মুসলমানেরা আমার দুশ্মন, বেঈমানেরা আমার দুশ্মন নয়। আক্রমণ ইশারা বাসা, এগুলো ভালো করে শোনো। আমরা তোমাদের
না দেখে? গোটা দুনিয়ার জন্য কোরআন হলো রহমত, নবীজি হলেন রহমত, পয়গম্বর হলেন রহমত, মুসা হলেন রহমত। আল্লাহর নবী মুসাকে মারার জন্য সিদ্ধান্ত নিলেন। কষ্ট হয়? কষ্ট হয়? জোরে কয় না কষ্ট হয়? এ মুসলমান আল্লাহর গোলাম, মুসা নবীর মা ইউহান্না কাঁদতেছেন, তফসিরের ভিতরে আসছে। আল্লাহর বান্দি কান্দে আর কয়, মালিক তোমার বান্দা মুসার হেফাজতের মালিক তুমি। মিয়ানমারের মুসলমানের জন্য বাংলার মুসলমানেরা কান্দে আর কয়, মালিক মিয়ানমারের মুসলমানদের হেফাজতের মালিক তুমি। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি ইউহান্না মুসাকে নিয়ে দুগ্ধ পান করে আর চুলার কিনারায় রুটি আগুনের উপরে তাকায় আর মাওলার দুয়ারে তাকার খান্দে আর কয়, মালিক মুসার হেফাজতের মালিক তুমি, ইমানদারদের হেফাজতের মালিক তুমি, মুসলমান আল্লাহওয়ালা উলামায়ে কেরামদের হেফাজতের মালিক তুমি। এ গোলাম, ইতিমধ্যে রব্বুল আলামিন তাকায় তাকায় দেখে জিবরাইলকে পাঠিয়ে দেয়, যাও যাও আমার বান্দা মুসাকে আগুনের ভিতরে ছেড়ে দিতে বলো। আল্লাহর বান্দির হাতের থেকে মুসাকে আগুনের ভিতরে ছেড়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি ইউহান্না ঘরের ভিতরে চলে আসে। মরিয়ম নীল নদের কিনারা থেকে দৌড়াইতে আসে। মুসার বোন মরিয়ম নীল নদের থেকে দৌড়াইতে এসে বলে, মা গো, আদরের ভাই মুসাকে কোথায় লুকিয়ে লাগো? বলিস না কথা বলিস না। ফেরাউনের হামানের দল আসতেছে মুসাকে মারার জন্য। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? হেফাজতের মালিক কে? আরে যারা করছে বলে ধাক্কা মারে, হাত তুলে একটু জোরে, এই জোরে তাই না? হুজুর সর্বনার হুজুরে আবার লং মাস লাগে গিতে, সর্বনার হুজুরে আবার হাত দেখানো লাগে গিতে। মুসলমান দাড়ি কামাইয়া বেকারে বেড়ে ঠিক ঠিক করে হাসবা, মনে করবো তুমি মুনাফিক মার্কা একজন মুসলমান। আর যদি তুমি আল্লাহওয়ালারা যদি কোরআনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, মাদ্রাসা মসজিদের জন্য তাফসীরুল কোরআন পাতে, এই যুবক তুমিও সহযোগিতা করো, না হয় একজনকে আরো আদেশ করো, ভাই দান করো। আমি পারি না, তোমাকে আল্লাহ দান করছে, তুমি দান করো। হ্যাঁ যুবক আল্লাহর গোলাম, এই মসজিদ মাদ্রাসা এই মাহফিল রহমত না গজব? রহমত না গজব? রহমত না গজব? ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি ওহা কান্দে আর কয়, মালিক তোমার বান্দা মুসার হেফাজতের মালিক তুমি। আল্লাহর বান্দি কান্দে আর কয়, মালিক মুসারে কিভাবে বাঁচাইব তোমার কাছে সুপর্দ করলাম। এ আল্লাহর বান্দা, নবীর উম্মত, আম্মাজান কান্দে। ফেরাউনের হামান খুঁজে বেরিয়ে সুন্দর করে বাড়ির থেকে চলে যায়। মুসা নবীর মা ইউহান্না মরিয়ম নিজের মেয়েকে বলে, মাকে চল দেখি তোর ভাইয়ের দুই একটা হাড্ডি করে চুলার ভিতরে পাই কিনা। তোর ভাই মুসাকে আগুনের ভিতরে ছেড়ে দিলাম, দেখি দুই একটা হাড্ডি করে যদি তোর মুখে জড়াবো, বুকে জড়াবো, মুখে চুম্বন করবো, চিরদিন থাকের ভিতরে রাখবে। আল্লাহর বান্দি চুলার কিনারে গেলেন, চুলার কিনারে গেলেন। মুসা নবীকে দেখতেছেন আগুনের কয়লা নিয়ে খাইতেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দির কাছে জিবরাইলকে মাওলা পাঠিয়ে দেয় আর বলে, ও জিবরাইল ডাক দেখো, এ মুসা নবীর নাও, তোমার হাতকে আগুনের ভিতরে ছেড়ে দাও, মুসাকে তাড়াতাড়ি কোলের ভিতরে উঠে আদর সোহাগ দাও। আল্লাহর বান্দি ভয় পায়। জিবরাইলের হাতের সাথে হাত মিলাইয়া মুসাকে আগুন থেকে উঠাইয়া এখানে চুমার ডাক্তার, মালিক যদি আদরের সন্তান তুমি নিয়ে যাইতা তো এক ভালো ছিল, এখন কি করলা, কোথায় লুকাবে না জানি। ফেরাউনের হামানের দল বলে সে যায়। এ আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে, আল্লাহর গোলামেরা সহযোগিতা করবে। কথা ঠিক না দেখে? ও মুসলমান ইমানদার, ও যুবক, আল্লাহর বান্দি কাঁদতে কাঁদতে ঘরে নিয়ে আসলো। আল্লাহর বান্দি কান্দের পে, মালিক
তোমার বান্দা মুসলিম আমি কোথায় লুকাবো? বুকে বড় ব্যথা লাগে, চোখে বড় পানি, বুকে বড় ব্যথা লাগে, চোখে বড় পানি। মুসা নবীর মায়ের কান্দে গো তিনি। আল্লাহর বান্দি কান্দে কান্দে গভীর রাত্রি ঘুম পড়ে যায়। আমার মায়ের স্বপ্ন দেখায়, আমার মায়ের স্বপ্ন দেখায় মুসা নবীর মাকে। মুসা নবীর মা, এই ইউহান্না সেন একটা বাক্স বানাও, বাক্স বানাও। এই বাক্স বানাইয়া আমার বান্দা মুসাকে সোয়ালির নদী ছেড়ে দাও। এই কলেমাওয়ালা মুসলমান কাসেম নানতুল রহমাতুল্লাহ আমার মায়ের স্বপ্ন থেকে দাউদ মাদ্রাসাকে সুন্দর করিয়া এরিয়া দিয়ে দিছে। সেই দাউদ মাদ্রাসা হলো মুসলমানের একটা বাক্স। কথা ঠিক না বেঠে? গোটা দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে। মদিনার আবু আইয়ুব আনসারীর বাড়িতে পয়গম্বর বাক্স বানাইছে, কুরআনুল কারীমের দর্শের জন্য মাদ্রাসা বানাইছে। সেই মাদ্রাসার শাখা হইল আজকের এই হাফিজিয়া মাদ্রাসা। কিয়ামত পর্যন্ত মাদ্রাসা মসজিদ থাকবে, আমার হুজুর থাকবে না, আমি থাকবো না। একদিন দেখা যাবে এই মাদ্রাসা এসিতে পরিণত হবে, 5 তলা 10 তলা হবে। আর ভবিষ্যতের ছেলেরা বলবে দাদা কি করে বিল্ডিংটা উঠানো হলো না, আমরা ভাঙ্গিয়া 10 তলা ফাউন্ডেশন দিব। এই মাদ্রাসায় যত আলেম ওলামা তালবে আলিমদের হবে, কোরআন তেলাওয়াত করবে, এর সব আপনার আমার আমল নামায় কিয়ামত পর্যন্ত বিচারালয়ের ময়দান পর্যন্ত যেতে থাকবে। কথা ঠিক না বেঠে? হে মুসলমান আল্লাহর গোলাম, এই কুরআনুল কারীম হেফাজতের জন্য আমি 3 জন আল্লাহর গোলাম চাই। একজন কোন যুবক আছে 10,000 টাকা দান করবা। ঘটনাটা বলবো 1 মিনিটের মধ্যে। একজনকে আছেন 10,000 টাকা। আমার মালিককে একটু দেখাইয়া, আমার মাওলাকে একটু রাজি খুশি করাইয়া 10,000 টাকার জন্য একটু নিয়োগ করে কোন যুবক আছে 10,000 টাকা। একজন আল্লাহর গোলাম দেখতে চাই। আমার মাওলা দেখুন, আমার মালিক দেখুন, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দুঃখ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দুঃখ। গরিব ঘুমে গাছতলাতে মনত বাহাদুর, হৃদয়টা কি বেজারি নম্রতা সদা, রহমত সিদতে প্রভু রাগাও। ওরে মনের বড়াই কবি রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি সদা। ফেরাউনের রাস্তা দেখো, মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। জ্ঞান যারা বুঝবে তারা শুধু ইশারায়, দেখে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জলে সিজে, বুদ্ধিমান মানুষের ইশারাতে দেবে। কথা ঠিক না বেঠি? আর জোরে বল, কথা ঠিক না বেঠি? হইয়াছিল মরিয়া গেল না দেখে মা, এই মায়ের মনে রইলে যাবে চিরে দিলে ঘাও। মায়ের দেয়ালো হলেন মায়ের দেয়ালো, ভেতরে বেরোলে তুমি যখন দেখা যাও। বাবার দেয়ালো হলেন, বাবার দেয়ালো, ভেতরে বেরোলে তুমি যখন দেখা যাও। এ মুসলমান আল্লাহর গোলাম, টাকা পয়সা কিন্তু চিরদিন থাকে না। কেউ কিন্তু টাকা নিয়ে মাওলার কবরে যায় না। এ যুবক, আল্লাহ যদি এই গভীর রাত্রে 12টার সময় একটা জাতি সাথে আঘাত করে, কোথায় ডাক্তার, কোথায় কবিরাজ, হুজুর মেয়ে আলেমের কাছে দৌড়ে আসে পানি করা দাও। এ যুবক, তখন কেন আলেম লাগে, তখন কেন কোরআনের হাত লাগে? তাহলে বোঝা গেল আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন কোরআন হলো মানুষের ঔষধ। কথা ঠিক না বেশি? আরো জোরে কথা ঠিক না বেশি? কিন্তু করতে জানি না, জানি না। এই কোরআন হলো মাওলার জান্নাতে যাওয়ার ঔষধ। কথা ঠিক না বেশি? মুসলমানের কোরআন হলো পাসপোর্ট, নবীর সুন্নাত হলো টিকিট, নবীর সুন্নাত দাঁড়ি তুমি হলো টিকিট। নবীর সুন্নাত মানলেই টিকিট হয়ে যাবে। কোরআনের যেমন পরিচালনা করলে পাসপোর্ট পাওয়া যাবে। গোপন নাম্বার যদি পাইতে চাও, কত আছে বিশ্বাসী আল্লাহর কদমে শ্রদ্ধা দাও। কোন পীরের কদমে, খাজার কদমে, কোন মাজারের কদমে নাই। ধৈর্যের সাথে আমার মাওলার কদমে শ্রদ্ধা দিবা। কারা কারা হাত তুলিয়া দেখাও? আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহর তাকবীর। নামাজে
أذكان ويل للمصلين الذين هم راعين زنداد استعينوا آتكم أبخاو مسلماني بواد غربان هادم عيناني خد بدست زدادان غربا سورا آدمی ساد دے احمد بودان تساود কে কোন মুসলমান আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে থেকে 10,000 টাকা আল্লাহর কোরআন সহযোগিতার জন্য 10,000 টাকা দান করবে? একটু হাতটা তুলে দেখো। আমার মাওলা দেখুন, আমার মালিক আপনার মালিক রব্বুল আলামিন দেখুন, একজন আল্লাহর গোলাম চাই 10,000 টাকা কোন ভাই দিবে চাই? একটু হাতটা তুলে দেখা। টাকা দিবে না, মুখ বন্ধ করে রেখেছে, আল্লাহ নিবে না। তবে 4 টাকা নিবে জানি না। আমি আসলে বড় বক্তা, অনেক কালেকশন করতে পারি না। হুজুরের দাওয়াতে এসেছি, ওস্তাদদের মা বাবার দোয়ায় সারা বাংলার মাওলায় জমিন ঘুরায়। রংপুর, কুড়িগ্রাম, বুঙ্গামারি, নাগেশ্বরী, চিনিমারি, রাজারহাট, উলিপুর, গঞ্জবাড়, তুলিয়া, ঠাকুরগাঁও, মদনপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, খুলনা, বরিশাল, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ, শেরপুর, মুক্তাগাছা, জামালপুর, কদিয়াদি, ঘোষগাঁও, ফুলবাড়িয়া, নরসিংদী, বিবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, মেঘালয়, পাহাড়, আসাম, প্রদেশ, প্রদেশ, ত্রিপুরা রাজ্য, দেওবন্দ মাদ্রাসা, হানবী রহমাতুল্লাহ আলাইহি বাবা আমার মাওলানা দেখাইছে মক্কার জমিনে নিচে মদিনার রওজায় হুজুরে গোলাম লক্ষ কোটি টাকার মালিক হইছে। বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হয় না, কোরআনের জন্য যাওয়ার তৌফিক হয় না, জান্নাত জাহান্নামের জন্য, জান্নাতে যাওয়ার জন্য উসিলা করতে চাও না, যাত্রা দণ্ড হইলে সেখানে দিতে চাও। আল্লাহর কোরআনের জন্য কোন দণ্ড আছে? 10,000 টাকা দাও। 10,000 টাকা একজন যুবক আমরা তুমি কবুল করলাম। সকলে বলি নারায়ে তাকবীর। আর একটু জোরে কর নারায়ে তাকবীর। কে আছে? কোন যুবক আছে? 10,000 টাকা দিবে। সকলে বলি মারহাবা। একজন যুবক হয়ে গেছে 10,000 টাকা। আল্লাহ তোমার বান্দার নাম প্রকাশ করতে চাই না, তোমার আরো নাম লিখে না, একটু কণ্ঠবুল্লা বলবেন কবরে আযাব দিও না, কবরে আযাব দিও না, কবরে আযাব দিও না। এই শব্দটি বলা যাবে কিনা? জোরে কন, জোরে কন। আল্লাহ মা বাবারি কবরে জোরে করে মুখ বন্ধ করে রাখলে কিন্তু মোনাজাত দিয়ে দেবো। আল্লাহ মা বাবারি কবরেতে ডাইনের আওয়াজ বড় হয় না বামের আওয়াজ বড় হয়, এবার দেখা যাবে। আল্লাহ নানির কবরেতে আল্লাহ দাদা দাদির কবরেতে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা 10,000 টাকা কোরআন কারীমের জন্য, কোরআন হেফাজতের জন্য, মাদ্রাসার তালিমে ইলমের খানাদানের জন্য আল্লাহ 10,000 টাকা দান করলে, ও সবার মালিক তোমার বান্দার মনে আশা পূরণ করা। আল্লাহ তোমার জীবনে যত আশা আছে পূরণ করো। মা বাবা আত্মীয় স্বজন সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া তোমার বান্দাকে বারবার কবর গেলাম ধরাইও। আমার মালিক আপনার মালিক রব্বুল আলামিনকে করে একটু ডাক দিয়ে বলি আল্লাহ। আর একটু করে আল্লাহ برحمتك يا ارحم الراحمين। কোন যুবক আর একজন যুবক আছেন 10,000 টাকা দিবেন। আল্লাহ যেই বান্দা দান করবে ওর জীবনের সমস্ত রোগ ব্যাধি বালা মুসিবত থেকে টেনশন থেকে মুক্ত করিয়ে দিও। জীবনটা যেন হাসতে হাসতে ফুর্তিতে ফুর্তিতে দুনিয়া কাটায় মাওলা তোমার কবরে যেন আনন্দ কাটায়, এমন একজন দ্বিতীয় আরেকজন কোন যুবক আছে 10,000 টাকা দিবে। আল্লাহ টেনশন দূর করে দিও, জীবনের সমস্ত আশা পূরণ করে দিও। আল্লাহ যেই আশা করবে আশার ভিতরে বরকত দান করে দিও। দ্বিতীয় আরেকজন কোন আল্লাহর গোলাম আছে 10,000 টাকা দান করবা। এ যুবক আল্লাহ দিয়া দান বুঝে মাত নিতে কতক্ষণ নদী একুল ভাঙ্গে অকুল করে এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকিরি সন্ধ্যাবেলা আল্লাহর বান্দি ও আল্লাহ কান্দে। ঘটনা ঘটছি বড় বড় যুবক আজকে
আজকের কিন্তু সুন্দর করিয়া তুলতে হারিয়ে যাবে মুসলমানকে। তোমরাও যদি শুনতে চাও আরামসে আল্লাহর ভেতরে পোষাই দিয়ে যাবে শুনে মার হওয়া। আর একটু জোরে, আরো জোরে। কে আছেন দ্বিতীয় একজন যুবক 10,000 টাকা? দ্বিতীয় একজন কে আছে যুবক 10,000 টাকা মায়ের জন্য অথবা নিজের জন্য অথবা বাবার জন্য অথবা সংসারের জন্য? দ্বিতীয় একজন আল্লাহর গোলাম দেখতে চাই 10,000 টাকা দিবে ভাই। আল্লাহ যেন ওই বান্দার জীবনের মনের আশা পূরণ করে দেয় ভাই। আল্লাহ তুমি তোমার বান্দার মনের আশা কবুল করে নাও। 5,000 টাকা কে আছেন একজন যুবক? 5,000 টাকা কে দিবেন ভাই? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি নেকাত দারাজ করো। কে দিবে 5,000 টাকা? জানি না ভাই। আল্লাহ তুমি দাও, তোমার বান্দার মনকে ঘুরাইয়া দাও। এই অঞ্চল হইল টাকা পয়সা দেয়, কিন্তু টাকা পয়সা নিয়ে কবরে দেওয়া যাবে না। বলতে পারেন হুজুর প্রতি বছরে দিয়ে থাকি, প্রতি বছরে দাও, আমার ভাই তোমার খাওয়ায়। যে কথা ঠিক না দেখি টাকা চাবে না, আলোচনা করবো। আলোচনা করবো না, টাকা চাবো। জোরে কন, আরো জোরে। এইবার কইবে না যে টাকা চান না, আলোচনা। জনগণের জীবন বাঁচায় পড়ছে, আমাকে মাদ্রাসার টাকাও লাগে, আমি দিব না। আমাকে মাদ্রাসার টাকাও লাগে, আলোচনা শুনবো, কণ্ঠ ভালো লাগে। হুজুর প্রত্যেক মরুক জানাজা দিয়ে ফ্রি চলে দেয়, আর হুজুরে ফেরো বাড়ি দিয়ে ফ্রি চলে যাবো, এরকম অনেকে কয়। যাই হোক, আসেন, আপনাদের মাদ্রাসা হেফাজতের মালিক আল্লাহ, ওই হুজুরের উসিলা কি বলে আরো ফেরো কম এই আল্লাহর বান্দা চলে যাবে, কইলে অমুক হুজুরে ছিল। যুবকরা কই এমন একটা মজার মানুষ ছিল, প্রতি বছর এত সুন্দর একটা মাহফিল করে এলাকার যুবকদেরকে নিয়ে, হুজুর ওস্তাদ সবাইকে নিয়ে মিল মোহাব্বতে। আল্লাহু আকবার। জানি না আপনারা সবাই কষ্ট করে করছেন, দান করছেন, তারপরে একটু মাহফিলে যদি আল্লাহর ফজলে ওই যে বৈশাখ মাসে মাছ মারতে যায়, আমাকে দক্ষিণ অঞ্চলে আমার ছোটবেলার কথা বলছি, বাবার সাথে মাছ মারতে যাইতাম। বাবা সবাই তো মাছ মারে, তা আমরা এই শেষ চাইতে যাই। আমরা কোথাইতে যাই? শেষ চাইতে যাই। শেষ হইতে 3টার সময় তাহাজ্জুদ করি, আমারও পড়াইতো, আব্বাও পড়তো, চরমনে মুরিদ তো খুব পাগলা, যে আইতেছে হেও আমার বাড়ি গেছে আল্লাহর ফজলে নেওয়ার তৌফিক দিচ্ছে। যাই হোক, তো আব্বা কয়ে যে 3টার সময় নামাজ টামাজ করি, ফজর পরবানে বাড়ি যাই, দেখি বল মাস্টার পাই কিনা। এই গুরুগুরু ডাক দিতে আছে, যদি উঠতে থাকে জোয়ারে, যাই দিই বড় কেওয়া গাছ, এই কেওয়া গাছের গোড়ায় 4 জন কেওয়ারি যেতে। কয়জন? আমি তখন ফ্রিতে করি, গাছ কাটা ধান খাতে। আব্বাকে দে বাবা কো, সেদিকে কোচ দিয়ে আমি দিছি দাও দিয়ে, 2টা খাই, আর একটা যাই শুনলে একটা দৌড়িছে, 3টে ধরছি। এই শেষ বেলায় আল্লাহর ফজলে জানি না কে কোন জায়গায় আসছে, ঢাকায় আসছে, মনটা নরম করিয়া আল্লাহ আমার মায়ের জন্য, বাবার জন্য আজকের একটা বড় অঙ্কের একটা দান করবো, হুজুরের দোয়া করবে, আখিরি মনে করতে বড় মাছ ধরতে চাই 2-4টা। কি যেরকম কথা ঠিক নাকি? যেরকম না কথা ঠিক নাকি? এত দূরের কথার মূল আলোচনা হলে বড় মাছ ধরতে চাই, 5,000 টাকা 10,000 টাকা 200 বান্দা চাই। কোনার বান্দা আছেন, ছাত্রদেরকে আলেমদেরকে খানা খাওয়াইবে। রমজান মাসে তেলাওয়াত হয়, প্রতিদিন তেলাওয়াত হয়, প্রতি রাত্রে তেলাওয়াত হয়, প্রতি হরফে হরফে দরজা কি হয়। এই তেলাওয়াতের মধ্য দিয়ে এই এলাকার সমস্ত কবরের আযাব বন্ধ। যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। যদি আল্লাহর আরশ, যদি কোরআন হাদিস আপনার এই জমির সমস্ত নাজ নেয়ামত যদি মালিকের হয়ে থাকে, তাহলে কোরআন তেলাওয়াত দিয়া বান্দার কবরের আযাব বন্ধ হবে। কথা ঠিক না ঠিক? আর একটু জোরে কম। আজকে করে মনে করবো যে আপনি মনে করেন বিশ্বাস করেন না, আর জোরে করে মনে করবো যে না হ্যাঁ ঠিক, আল্লাহর কোরআন অবশ্যই সত্য। যদি এটা বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান থাকবে না। কি বলেন? কথা ঠিক করে ঠিক? এইবার বলেন তো, কোন আল্লাহর বান্দা আছে নিজের জন্য হোক, মায়ের জন্য হোক, সংসারের জন্য হোক 5,000 টাকা দান করবেন? কে একটা যুবক সব জায়গায় বলে 5,000 টাকা নাই? আলহামদুলিল্লাহ, দরকার নেই। আর আলোচনা করবো সামনে ইনশাল্লাহ। তবে আর একটু বলি, 5,000 টাকা দেওয়ার আগে নিয়াত করেন আপনি যে আমার দুনিয়ায় যেন প্যারালাইসিস না হয়, কোনো যক্ষা না হয়, কোনো ডাক্তারের কাছে না যাওয়া লাগে। আল্লাহ আমি এই দান করবো 5,000 টাকা, আল্লাহ তুমি দুনিয়াতে আখিরাতে উভয় জাহানে কবুল করিয়ে নিয়ে। সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। একবার জ্বর হইলে সন্তানের, ছোট বাচ্চা নিউমোনিয়া হইলে আল্লাহর ফজলে দৌড়ে টাকা দেয়, ঢাকা হসপিটাল, এমনি সেমনি অ্যাপোলো, শেষ পর্যন্ত লন্ডন যায়, শেষে মরা লাশ লই ফেরে। টাকা গেল লক্ষ লক্ষ,
বাঁচাইতে তো পারলেন না, বাঁচানোর মালিক কি? এই মাদ্রাসার তালিবে ইলমদের খাওয়ানোর মালিকও আল্লাহ, মুসার হেফাজতের মালিকও আল্লাহ। যেরকম কথা ঠিক করে ঠিক, আপনি দান করেন আর না করেন, আমার মাওলা যে কোনো উসিলা দিয়ে চালাইয়ে নেবে, কথা ঠিক করে ঠিক। আরো যেরকম কথা ঠিক করে ঠিক। আল্লাহর বান্দা পয়গম্বরের উম্মত, এ নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইউহান্না কান্দে আর কয়, মালিক তোমার বান্দা মুসার হেফাজতের মালিক তুমি। এ যুবক, আল্লাহর বান্দি কান্দতেছে কান্দতেছে আর কয়, মাওলা কোথায় পাবো মিস্ত্রি, কোথায় কাজ, কোথায় লোহা, কোথায় হাতুড়ি? ফজরের নামাজের পরে মিশরের জমিনে দৌড়ায় কান্দে, আমার মাওলা মিস্ত্রি পাঠিয়ে দিছে। ডাক দিয়ে আম্মাজান কি দরকার? ডাক দিয়ে বলে, হ্যাঁ যুবক, আমার একটা মিস্ত্রি দরকার। মুসা নবীর মা ডাক দিয়ে বলে, আমার একটা মিস্ত্রি দরকার। মিস্ত্রি দেখো, এ আম্মাজান, আমার এই হাতুড়ির ভিতরে কাঠ, লোহা, হাতুড়ি সবকিছু আছে। আপনি একটু নদীর থেকে পানি নিয়েছেন, আমার বান্দি পানি আনতে দৌড়ায় দৌড়ায় পানি নিয়ে আসছে। আইসা ডাক দিয়ে বলে, মিস্ত্রি রে, এই ধরো তোমার পানি রে, পানি ধরে। পানি দেওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলে, ও আম্মাজান, আমার পানি দরকার নাই, আপনার বাচ্চা ধরেন। আমি বলেছিলাম দুই একটা হস্রে তার দেওয়া লাগতে পারে, নেওয়া লাগতে পারে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, এ বাবা, এ যুবক বাবা রে, শোন, বাড়ি কোথায়, ঘর কোথায়, নাম কি বল? তোর কাঠের দাম নে, লোহার দাম নে, মজুরি নে। আল্লাহ ওয়ালারা, আলেম ওলামারা এই কোরআনের জন্য কষ্ট করে, এর মজুরি আল্লাহ দিবে। তোর বান্দা তুমি চেষ্টা করো। কি কথা ঠিক না ঠিক? এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি কষ্ট করতেছে, মিস্ত্রিওয়ালা বাচ্চা দিয়ে চলছে। মিস্ত্রিওয়ালা বাবা ধরো, বাড়ি কোথায়, ঘর কোথায়, নাম কি বল? ডাক দেবে, আম্মাজান, আমার বাড়ি আরশে, আমি হইলাম মালিকের মিস্ত্রি, আমার নাম হইল জিবরাইল। যেরকম সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? হেফাজতের মালিক হুজুরে কও, আল্লাহ হেফাজতের মালিক। আল্লাহর বান্দি বাক্সা নিয়ে বাড়ির দিকে চলছে। সকল কান মারহাবা, আরেকটু সরে কান মারহাবা। এ মুসলমান, বাচ্চা নিয়ে আসেন না বাবা। মুসারে এক কাটে নিয়ে বাচ্চা নিয়ে নীল নদীর কিনারায় যায়। আল্লাহর বান্দি নীল নদীর কিনারায় বাক্সার ভিতরে শোয়াইয়া, মুসারে সুন্দর করে শোয়াইয়া চলে আসলো, বাড়ির দিকে চলে আসলো কান্দে কান্দে। আল্লাহু আকবার। ফিরআউনের বিবি আসিয়ার স্বপ্ন দেখায়, আসিয়া রাত্রি স্বপ্ন দেখে নীল নদীর গোসল করে, মুসা নামের সন্তান আসতেছে। আল্লাহর বান্দি নিচের ঘরের দাসী গোলাম বান্দিকে নিয়ে, কুষ্ঠ রোগীকে নিয়ে নীল নদীর কিনারার গোসলখানায় যায়। আল্লাহু আকবার। মুসাকে কোলে নিয়ে দাসীর কোলে দিতে দেরি, সাথে সাথে রোগ ভালো হয়। হে আল্লাহর গোলাম, যাদের কলিজার ভিতরে বিভিন্ন রোগ জন্ম হয়েছে, আল্লাহর কোরআনের জন্য যদি সহযোগিতা করো, আমার মাওলার রোগ ব্যাধি সব পালা মুসিবত হেফাজত কইরা, পাক পবিত্র বানাইয়া, কলেমার জাহাজে বাসাইয়া মদিনা ওয়ালার সাথে মিলাইয়া তোমারে আমারে মাওলার জান্নাতে দিয়ে দেবে। কথা ঠিক না বেঠি? কে আছো, কোন যুবক আছো, 5,000 টাকা দান করো। আছেন? আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। কেবলমাত্র যুবক ভাই হাতে ব্যয় করিয়া বলি যায়, ঘটনা বলবো না, কালেকশন করবো না, সুন্দর করে কোন দিকে যাবো জানি না রে ভাই। আপনাদের ওস্তাদেরা, আপনাদের আলেম ওলামারা, এই মাহফিলে অ্যারেঞ্জমেন্ট কমিটির লোকজন বলেছে, তাই বলতেছি ভাই, একটু বলেন তো 30 পারা কোরআনের মধ্যে থেকে কোন আল্লাহর বান্দা আছেন 1 নাম্বার পারার ভিতরে 1 নয় 2 নয় শত শত হাজার হাজার হরুফ আছে, শত শত লব্ধ আছে, সুন্দর করে বহুত সূরা আছে। 1 নাম্বার পারা, 2য় পারা, 3য় পারা, এভাবে 30 পারা পর্যন্ত 1 নাম্বার পারা অনুপাতে আল্লাহ কোন বান্দা 1000 টাকা নগদ দান করবে, 1000 টাকা 1 নাম্বার পারা অনুপাতে একজন আল্লাহর গোলাম দেখি। 2য় পারার জন্য কোন বান্দা দিবে দেখি। 1 নাম্বার পারার ভিতরে যত হরুফ আছে, যত তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের সব 1 নাম্বার পারার তেলাওয়াতের সব ওই বান্দার আমল নামায় তুমি কিয়ামত পর্যন্ত জমা করে দিও। কোন যুবক আছেন 1000 টাকা দান করবেন? একটু হাতটা তুলে দেখান। 1000 টাকা 1 নাম্বার পারা অনুপাতে কে দিবে? এই একজন হাত জাগাইছে যুবক মানুষ, নাম কি?
লুৎফুর রহমান বাড়ি কোথায়? ভৈয়াবাড়ির মুজিবুর রহমান ভাই যুবক মানুষ। আল্লাহ, 1 নম্বর পাড়ার ভিতরে যত হরফ আছে, যত শব্দ আছে, যত আয়াত আছে, যত সূরা আছে, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান করলো, আর এক বান্দা দ্বিতীয় পাড়ার জন্য 1000 টাকা দান করলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার কোরআনুল কারীমের অনুবাদে 30 পারা কোরআনুল কারীমের 2 পারার জন্য 2 জন হয়ে গেল। আল্লাহ, তোমার বান্দাদের মনের আশা পূরণ করো। এই তেলাওয়াত যত হবে কিয়ামত পর্যন্ত এই তেলাওয়াত তোমার বান্দাদের আমলনামায় দিয়ে দিও। আল্লাহ, ঘরের ভিতর থেকে বালা মুসিবত দূর করে দিও। মা বাবা আত্মীয় স্বজন ছেলে সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দিও। আমার মালিক রব্বুল আলামিনকে জোরে একটি ডাক দিয়ে বলি আল্লাহ আল্লাহ برحمتك يا ارحم الراحمين। তৃতীয় পারার জন্য কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দান করবেন? তৃতীয় পারার জন্য 1000 টাকা কোন যুবক দিবে? ইয়া আল্লাহ, তুমি কবুল করো, তোমার বান্দাদেরকে হায়াতে পেয়ে দাও। তৃতীয় পারার ভিতরে যত হরফ, যত আয়াত, যত সূরাগুলো আছে, এর সব আপনার আমার আমল নামে আসতে থাকবে। কোন যুবক আছেন 1000 টাকা তৃতীয় পারা অনুপাতে কে দিবে? আল্লাহ তুমি কবুল করো। আরেকজন যুবক তৃতীয় পারার জন্য কত? আবুল বসর ভাই, তিনি 1000 টাকা। ওদিকে কি দাম? আবুল বসর ভাই 2000। দেলোয়ার হোসেন তিনি 2000। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দিল, আর এক বান্দা 1000 টাকা দিল। তৃতীয় পারার জন্য 1000 টাকা দিল। 4 নম্বর 5 নম্বর পারার জন্য 2000 দিল। এই আল্লাহ, আল্লাহুম্মা আমিন। তোমার বান্দা 2 জনের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ, তারা 1000 করে 2000 করে দান করতেছে। আল্লাহ, এই তেলাওয়াত অনুযায়ী তোমার বান্দাদের আমল নামায় নেক জমা করে দিও। তোমার বান্দারা তোমারে ডাকতে জানে না, তেলাওয়াত করতে ভালো করে পারে না, যেইভাবে ডাকা দরকার আমরা ডাকতে জানি না। আল্লাহকে জোরে ডাক দিয়ে বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ। برحمتك يا ارحم الراحمين। 6 নম্বর পারা অনুপাতে কে আছেন 1000 টাকা দান করবেন? 6 নম্বর পারা, 7 নম্বর পারা, 8 নম্বর, 9 নম্বর কে দিবেন? কোন যুবক? আমার মাওলা কবুল করুক, আপনাকে হায়াতে তৈয়বা দান করুক। 6 নম্বর 7 নম্বর পারার জন্য 1000 টাকা কে দিবে? আল্লাহ কবুল করেন। কোন যুবক ভাই দিবে? আলহামদুলিল্লাহ। এ যুবকেরা, আমার মাওলা দিয়া ধন আবার নিয়ে যাবে কতক্ষণ? নদীর কুল বান্ধে কুল গড়বে, এই তো নদী খেলা। সকাল বেলার ধলির তুই ফকির সন্ধ্যা বেলা। তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার নামের কালাম পড়ে কত মুমিন দুনিয়াতে, এ কালামে নজর দিলে, এ কালামে নজর দিলে জান্নাত পাবি রে। তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার রাহে জীবন দিছে কত মুমিন দুনিয়াতে, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে। তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আল্লাহ আমার সব ইবাদত
কবুল করে নিও। বাড়ির মালিক বাড়ি যাবে, বলবো বলবো আমার তো খবর হয়, আপনারা তো জোরেও কেন আসতেও কেন, বলবো আগে দেখেন না একটা কান দিয়ে কই যা 350 একদম 360 জোড়ার ভিতরে কটকট করে লড়বে, একটা কান দিয়ে দেখেন না। বাড়ির মালিক বাড়ি যাবে, সঙ্গে যাবে কি তোমার। বাড়ির মালিক বাড়ি যাবে, সঙ্গে যাবে কি তোমার। মাটির ঘরে থাকবে একা জীবন ভর, ওরে মাটির ঘরে থাকবে একা জীবন ভর। রঙের বাড়ি দালান কোথায়, রঙের বাড়ি দালান কোথায়, সব কিছু রাখিয়া থাকতে হবে কবরেতে একা শুইয়া। ও তোর সঙ্গের সাথী কি বানিবা, সঙ্গের সাথী কি বানিবা, পারো সবে মালিকের কালাম। রঙের বাড়ি দালান কোটা থাকবে মার মালিক নিবে যেদিন, বাড়ির মালিক বাড়ি যাবে, সঙ্গে যাবে কি তোমার। রঙের বাড়ি দালান কোটা থাকবে সকলে বলি মারহাবা, আর চিল্লা বলি মারহাবা। কে আছেন 7 নম্বর পাড়ার জন্য 1000 টাকা, মোশারফ হোসেন ভাইয়া 1000, চিল্লা বলি মারহাবা। 8 নম্বর পাড়ার জন্য 1000 টাকা কে দিবে, কোন দিবে? আল্লাহ তুমি কবুল করে দানের ভিতরে বরকত দান করা, এই মাহফিল মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত চালু রাখিও। কে আছেন 8 নম্বর পাওয়ার জন্য 1000 টাকা, কে 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 দিবে? আল্লাহ কবুল করে। নাই নাই 500 টাকা করে কে দিবেন? আল্লাহ কি না সিদ্দিক যুবক মানে দাঁড়ায় যাও, আল্লাহ কবুল করে। আল্লাহ লেখাপড়া করো, আল্লাহ তোমার বান্দা যুবক মানুষ সিদ্দিক ভাই আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা যুবক মানুষ যেই আশা করে দান করলো, আল্লাহ সিদ্দিকের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ সকলে একটু ছেড়ে ডাক দিয়ে বলি আল্লাহ, আর একটু ছেড়ে আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ছিল বলি নারে তাকবীর, এই যে শেষ রাইতে বল মাছ ধরা পড়ছে, মারহাবা শেষ সময় উঠছে আসবো আসবো, ইতিমধ্যে কেওয়া গাছের গোড়ায় কেমন জানি মুক্তি দিয়ে রয়েছে। দেখো যেরকম কথা ঠিক থাকে, মাছ ধরায় যে মজা যে না ধরছে সে পাই। বৈশাখ মাসে নতুন পানি ওঠে, 1 বছর পরে এই নতুন মাহফিল নতুন বক্তা আইছে আল্লাহর ফজলে আপনাদের এলাকায়, দেখবেন যে এখন ইনশাআল্লাহ বয়ান চলবে, দেখবেন কেমন মধু আর কেমন বয়ান। আল্লাহ সারা বাংলার জমিনে হুজুরকে ঘুরেছে, শুধু তাই নয় বিশ্বের বহির্গত রাষ্ট্রেও আল্লাহ ঘুরেছে। ইনশাআল্লাহ দোয়া করেন হুজুরের জবান থেকে এমন কিছু আলোচনা বের করে দেখ, আমি তো গুনাহগার তেনার ছাত্র, কি বলবো হুজুরের সামনে, এজন্য ভয় পেতেছি। আল্লাহ যেন তেনাকে হায়াত দেয়, সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি না আমিন। তো ভাইজান এক বান্দা 5000 টাকা দান করছে, সকলে বলি মারহাবা। আরেকটু ছেড়ে বলি মারহাবা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দান করলেন, আল্লাহ তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যেই আশা করে দান করছে আল্লাহ আশাগুলো তোমার বান্দার মকসুদ পূরণ করে দাও। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া বাংলার জমিন নয় মদিনার জমিনে যাওয়ার তৌফিক দিয়ে দাও। ঘরে বাড়ির ভিতরে তুমি বরকত দাও। আল্লাহকে জোরে কণ্ঠ খুলে ডাক দিয়া বলি আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা 9 নম্বর পারার জন্য?
9 নম্বর 10 নম্বর দুইজন যুবক দরকার 1000 টাকা দেন ইনশাআল্লাহ হুজুরে আসবে এরপর ইনশাআল্লাহ দুইজন কে দিবেন আলহামদুলিল্লাহ কই দেন ইনশাআল্লাহ কে দিবেন আল্লাহ কবুল করে দুইজন বান্দা যে হুজুর আমি যেন চাকরি পাই আল্লাহ যেন লেখাপড়া করায় বড় বানায় মা বাবার মনের আশা যেন পূরণ করে আমার দ্বারা এরকম দুইজন যুবক কে দিবেন 1000 টাকা মায়ের জন্য বাবার জন্য কে দিবেন দুইজন যুবক আসেননি কেউ একটু বলেন না বাবা আসলে তো আমি তেমন কালেকশনের বক্তাও না আপনাদের কাছে কি বলে চাবো কি বলে বলবো আল্লাহ যেন সকলকে দান করে সকলে বলি আমিন আর একটু জোরে বলি আমিন শাহজাহান ভুইয়া না আলহামদুলিল্লাহ কি নাম শাহজাহান ভুইয়া তিনি 1000 টাকা 9 নম্বর পারার জন্য সকলে বলি মারহাবা 500 টাকা নগদ দান করলেন আল্লাহ তেনার অসুস্থতাকে সুস্থতা দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ মুরব্বী মানুষ 1000 টাকা দান করলেন আল্লাহ শাহজাহান ভাইয়ের মনের আশা পূরণ করেন অসুস্থতা দূর করে দেন আল্লাহ ঘরের ভিতরে বালা মুসিবত দূর করে দেন আল্লাহ মনের ভিতরে শান্তি এনে দেন আল্লাহ যারা দান করতেছে আল্লাহ সকলের দানকে কবুল করে নেন আল্লাহ সকলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া এই মাদ্রাসায় দান করার তৌফিক দান করে দেন আল্লাহকে ধরে একটি ডাক দিয়ে বলি আল্লাহ বিরহমাতিকা রহমানির রহিম আরেকজন যুবক কে আছেন 1000 টাকা একজন যুবককে শেষ বেলায় একজন 10 নম্বর পারার জন্য 10 নম্বর পারার ভিতরে যত হরুপ যত আয়া কি নাম হারুন ভাইয়া মুরব্বী মানুষ আল্লাহ 10 নম্বর পারার জন্য 1000 টাকা দান করলেন সকলে বলি মারহাবা আল্লাহুম্মা আমিন আল্লাহ হারুন বাবাজি তিনি 1000 টাকা দান করলেন 10 নম্বর পারার ভিতরে যত হরুপ আছে যত আয়াত আছে যত শব্দ আছে যত সূরা আছে এর সমস্ত সব যতদিন এই মাদ্রাসায় তেলাওয়াত হবে কিয়ামত পর্যন্ত তোমার বান্দার আমলনামায় জমা করে দিও আর একটু জোরে বলেন আমিন আল্লাহ বান্দাদেরকে তুমি কবুল করে নিও আজকের কালকে গুনাহ নিয়ে বাড়ির দিকে ফিরে আনো বিরহমাতিকা রহমানির রহিম আসেন কেউ 500 হযরত আলীর নামে 500 হযরত ওমরের নামে 500 ওসমানের নামে 500 আবু বকরের নামে 500 কে আছেন 500 কে দিবেন 500 টাকা বাবা বলেন তো তাড়াতাড়ি বলেন হুজুরে আসবে এখনই হুজুরে আসবে ইনশাআল্লাহ 500 টাকা কে আছেন কি নাম নাই আলহামদুলিল্লাহ আল্লাহ সকলের দানকে কবুল করুক সবাই সহযোগিতা করবেন নেক নজর রাখবেন আল্লাহ যেন সকলকে কবুল করে সকলে বলি আমিন একটু জিকির করি লা ইলাহা আর বলি লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম মুমিন মুসলমান মুহাব্বতের সাথে ডাকো আমার মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই মাহফিলটা আপনারা খুশি নেবে যার জোরে কোন খুশি নেবে যার খুশি হয়ে থাকলে লিল্লাহ তাকবীর বলার সাথে সাথে দুইটা হাত উপরে লাগাইবেন লিল্লাহি তাকবীর সোজা করেন হাতে লড়া দেন আমার আল্লাহকে ধরে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ এত হাজার মানুষ আল্লাহর ডাক কি ছোট হয়ে গেল জোরে ডাক দিয়ে বলি আল্লাহ কান পর্যন্ত আনেন সুবহানাল্লাহ কান পর্যন্ত এরকম দেখা করি না হাত জায়গায় তাও তো জানেন না সোজা করে এরকম না এটা নামাজে হইল না নামাজে কি করে হাত তোলেন এরকম তোলেন মুসলিমারই বলেন সোজা করেন সুন্দর করে হ্যাঁ জোরে করেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পকেটে দেন মারহাবা পকেটে দেন দুই হাত পকেটে দেন যেই হাতে বড় করতে পারবো ওই টাকাটা ইনশাল্লাহ মাদ্রাসায় দান করবেন সকলে বলি মারহাবা আমি 100 টাকা ইনশাল্লাহ দান করলাম
আপনারাও দান করেন আল্লাহর ইচ্ছায়। বলে হুজুর আপনি দান করেন আগে, এরপর আমরা। কি কথা ঠিক না? আমি আগে দান করলাম, এরপর ইনশাল্লাহ আপনারাও দান করেন। সকলে বলি মারহাবা। একটু দান করেন সুন্দর করে। আর ছাত্ররা একটু রুমাল নিয়ে মাঠে চলে যাও। ছাত্ররা, এলাকার যুবক ভাইরা যারা আছেন এই উপরে একটু কালেকশন করে আর মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পর্দায় মা বোনরা আছেন আপনারা দান করেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর আলহামদুলিল্লাহ। সকলে বলি মারহাবা। টাকাগুলো নিয়ে স্টেজে আসেন ইনশাআল্লাহ। এখনই হুজুরে আসবে ইনশাআল্লাহ। কোনো বান্দা আছেন যে এই মাদ্রাসার ছাত্রদের জন্য এক বস্তা চাল দেবেন? শেষবেলা আমি একটু দুই একটা স্পেশাল কালকে 40 বস্তা চাল করছি কুমিল্লা মাদ্রাসায়। আমি একটু শেষবেলায় আমার নিজের জ্ঞান থেকে দেখতে চাই এই মাদ্রাসার ছাত্ররা ভাত খাবে 40 বস্তা না। আমি দেখতে চাই কোন বান্দারা আছেন 12 মাসের জন্য 12 বস্তা চাল দেবেন। এক বস্তা কোন আল্লাহর বান্দা জানুয়ারি মাসের জন্য এক বস্তা চাল কে দিবেন? আছেন কেউ? এক বস্তা চাল কেউ আছেন? আলহামদুলিল্লাহ। যদি থাকেন নাম লেখাইবেন। বড় হুজুরে আসবে, সফিউল্লাহ হুজুর এখনই আসবে ইনশাআল্লাহ। আমরা ধৈর্য সহকারে বসবো। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। সকলে বলি আমিন। আরেকটু সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بادشاہ جرم نارا درگزار نا گناہ دار میں تو مرزگار او دار معبود তোমার আদর বন্ধেরা পর্দার মারা বোনেরা দুইটা হাত তুললা কান্দে আল্লাহ তুমি টাকা দেখো এই হাফিজিয়া মাদ্রাসা নুরানি হাফিজিয়া মাদ্রাসা কাসারা মাহফিলকে তুমি কবুল করো। আমি তুমি গুনাহগার তোমার দুয়ারে দুইটা হাত তুললাম। এ আল্লাহ এই মসজিদে এমন আল্লাহওয়ালা মানুষ আছে, আলেম ওলামা আছে, স্কুল কলেজের প্রফেসর আছে যারা আমাকে পড়াইতে পারে মাওলা। আল্লাহ তোমাদের দুয়ার ছিল তুমি বসাইছো রে মাওলা। এ আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ ইতিহার ভিতরে যা প্রয়োজন আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যা কিছু দরকার আল্লাহ আপনি আমাকে দান করে দেন। এ আল্লাহ এই মসজিদে যারা হাজির হয়েছে দান করছে সকলের দানকে কবুল করে নাও। আমার মাওলাকে ধরে একটা ঢাক দিয়ে বলি আল্লাহ, আর একটু ধরে বলি আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজিরা